আপনার নবী নূর নবী দার নবী চেহারা মোবারককে এত সুন্দর করেছিলেন। আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ দয়াময় আর কাউকে কত সুন্দর করে বানায় নাই। সাহাবায়ে কেরামেরা বলতেন, পেটে থাকতো ক্ষুধার জ্বালা, মনে থাকতো দুঃখ কষ্ট বেদনা, কষ্ট নিয়ে বেদনা নিয়ে ক্ষুধার জ্বালা নিয়ে আল্লাহ হাবিবের কাছে যেতাম। আল্লাহ নবীর ওই পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারাটা দেখলে ক্ষুধার জ্বালা যন্ত্রণাগুলো নিবারণ হয়ে যেত। আরো জোরে বলুন, আল্লাহ হাবিবের জবান মুবারকের কথাগুলো শুনতে এত বেশি ভালো লাগতো। মনে কত দুঃখ, কত ডিপ্রেশন, দুশ্চিন্তা, আল্লাহর হাবিবের দরবারে গিয়ে বসতেন। আমার নবীর শোনা জবানে, নূরের জবানের মধুমাখা কথাগুলো শুনতেন। সাহাবারা বলতেন, আমাদের মনে দুঃখ কষ্ট বেদনাগুলো মনের মধ্যে নিবারণ হয়ে যেত। মানুষ এসে হজ আদায় করতে করতে আল্লাহ নবীকে দেখতে পেয়ে আল্লাহ রসুলের সঙ্গে কথা বলে দেওয়ানা হয়ে যেতেন, থাকতে পারতেন না। ইমানে কলেমা পড়ে মুসলমান হয়ে যেতেন। আবু জেহেল ভাবতে লাগলো, আমি এখানে যে মানুষগুলোকে ফিট করেছি, আল্লাহ হাবিবকে পাগল বলে প্রচার করছি, ভিড় কমা যেমন তেমন ভিড় তো বেড়ে যায়। মদিনা শরীফ থেকে গিফার গোত্রের মানুষ হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু আসলেন হজ আদায় করতে। তিনি আমার রাসূলুল্লাহর কাছে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাগ সামলাতে পারছে না, আমি ভাবছি কি, করছি কি, আর হচ্ছে কি। ইয়ামেন থেকে হযরত তুফাইল রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত শিক্ষিত মানুষ, একজন এডুকেটেড পারসন, তদানীন্তন সময়ের একজন বিখ্যাত কবি সাহিত্যিক। তিনি ভাষা বুঝতেন, কবিতার ছন্দ বুঝতেন। তিনি একজন রাইটার, তিনি একজন লেখক, তিনি একজন কবি। তিনি ভাবতেন যে কোরআনুল কারীম গুলো আল্লাহ দয়াময় নাজিল করেছেন, আল্লাহর হাবিব যে কোরআনুল কারীম দিয়ে মক্কার মানুষকে কলেমার বাণী প্রচার করছেন, এই কোরআনুল কারীমের একটা সেন্টেন্স, একটা আয়াত, একটা শব্দ, একটা বাক্য, এগুলো মানুষের বানানো নয়, এগুলো মানুষের লেখা নয়। আল্লাহর হাবিব যেগুলো বলেন, আল্লাহ পাক যেটা ওহী করেন, সেটাই আমার নবী তাদের কাছে বলেন। একজন মানুষের লেখা কোনো কবিতা বা কোনো বই বক্তব্য আর আল্লাহ পাকের প্রেরিত কোরআনের আয়াত, এই দুটো কোনোদিন এক হতে পারে না, কখনো নয়। বলুন তো, কবি একজন যদি যোগ্য হয়, আর একজন কবির ভাষাটাও সে বুঝবে কি বুঝবে না? বুঝবে কি বুঝবে না? একজন বক্তা বক্তার ভাষা বুঝবে, একজন বক্তা বক্তার চালাকি বুঝবে, কিন্তু শ্রোতা অনেক সময় কে বুঝতে পারবেন? একজন বক্তা বক্তব্য চালাকি করলে বক্তা বুঝবে, শ্রোতা বুঝতে। একজন ডক্টর ভুল করলে পেশেন্ট সবসময় বুঝতে পারবে না। কি ওষুধ লিখেছে, কোন লাইন ওষুধ লিখেছে, ওটা আরেকটা ডক্টরই বুঝতে পারবে। ঠিক করলে বুঝতে পারবে, ভুল করলেও বুঝতে পারবে না। তখনকার সময়ে ইয়ামেনের একজন বিখ্যাত কবি তুফাইল রাদিয়াল্লাহু আনহু, তিনি এসে আল্লাহ রসুলের কাছে কোরআন শরীফের আয়াতগুলো শুনলেন। তিনি ভাবলেন, এই লেখাটা, এই কিতাবটা মানুষের কোনো লিখিত কিতাব নয়, এই বাক্যগুলো মানুষের বানানো বাক্য নয়। কি মানুষের বানানো বাক্য নয়? আশ্চর্যজম্বিত হলেন। সূরাতুল ফাতিহা কত সুন্দর বলুন তো, কবিতার মতো ছন্দে ছন্দে আছে না? নেই? একটু হ্যাঁ দেন না, আছে না? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সুন্দর না? আল্লাহ পাক উম্মুল কিতাব করেছেন। সূরাতুল ফাতিহা হলো কোরআন শরীফের মা। সূরাতুল ফাতিহা হলো কোরআন শরীফের
মা। একটা কবিতা একবার, দুবার, তিনবার, 10 বার পড়বেন, একটা বিরক্তি লাগবে। একই কবিতা বারবার বারবার শুনবেন, বিরক্তি লাগবে, পূর্ণ মনে হয়। কিন্তু প্রতিনিয়ত আমরা নামাজে যে সূরা ফাতিহা পড়ি, প্রত্যেকটা রাকাতে, কোনোদিন বিরক্তি মনে হয়েছে? পূর্ণ মনে হয়েছে? হয়নি। আল্লাহ পাকের কোরআনুল কারীম এমন মহামূল্যবান কিতাব। এ কোরআনুল কারীম, মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু আশরু হাসানা। আল্লাহ নবী বলছেন, এক একটা অক্ষর তেলাওয়াতের বিনিময় আমার আল্লাহ 10টা করে নেকি দেন। জোরে বলুন, একটু জোরে বলবেন না? প্রত্যেকটা বাবা মা সন্তানকে কোরআনুল কারীমের শিক্ষা দেবেন। কোরআনুল কারীমের শিক্ষা ছাড়া নামাজ শুদ্ধ হবে না। আর একজন ঈমানদার, একজন মুসলমান, সে নামাজ ছাড়া তার ঈমানও পরিপূর্ণ করতে পারবে না। আজ আফসোস, কিছু বাবা মা আছে গাফেল, দায়িত্বহীন, সন্তানদিগকে লালন পালন করেছে, তাদেরকে দিনের শিক্ষা থেকে বঞ্চিত করেছে। প্রত্যেকটা বাবা মা সন্তানকে ডক্টর করুন, মাস্টার করুন, ব্যারিস্টার করুন, ইঞ্জিনিয়ার করুন, চাকরিজীবী হোক, আইপিএস হোক, ওসি হোক, সন্তানকে সবটাকে হাফেজ আলেম করতে হবে এমন নয়। অন্তত সন্তানদিগকে কোরআনুল কারীমের শিক্ষা দেবেন। অনেক সময় কি হয়, মেয়েদের ক্ষেত্রে এই বিবাহ দিতে হবে, দেখাশোনায় অনুষ্ঠান হলেই, দেখাশোনার কোনো যোগাযোগ হলেই কি বলে, মেয়েটা কোরআন শরীফ পড়তে পারে তো? জিজ্ঞাসা করে না? একটু রেসপন্স দেন না। কোরআন শরীফ পড়তে পারো তো? জিজ্ঞাসা করে। তখন বলে, একবার খতম করেছি, দুবার খতম করেছি, 20 পারা পর্যন্ত পড়ছি। বাবাটা বাড়ি এসে মেয়ের মাটাকে বকে, মেয়েটাকে বিবাহ দিতে হবে না? কি বলে, ও যে মক্তবে যায় না, পড়তে যায় না, কোরআন শরীফ পড়তে না পারলে বিবাহ দিতে গেলে আসলেই তো জিজ্ঞাসা করবে। কি বলে, মেয়েটাকে পাঠাও, কেন পড়তে যাচ্ছে না? নিজের স্ত্রীকে, ওয়াইফকে চাপ দিচ্ছে, মেয়েটাকে পড়তে পাঠাও, যদি কোরআন শরীফ না জানে তো বিবাহ দিতে অসুবিধা হবে। নিয়তটা কথা গড়বড়, বুঝতে পারছেন? আরে নিয়তে গড়বড় ছিল বলে মেয়েটা কোরআন শরীফ পড়তে পারে, ছেলেটা আর পারে না। নিয়তটা যদি হতো আল্লাহর জন্য, প্রত্যেকটা মুসলমানকে কোরআন শরীফের শিক্ষা দিতে হবে। বিবাহ দেওয়ার জন্য অসুবিধা হবে এই জন্য কোরআন শেখানো নয়। ইমানদার হিসাবে কোরআনুল কারীমের শিক্ষা, দিনের শিক্ষা, ইসলামের শিক্ষা, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য দিনের জ্ঞান অর্জন করা হলো ফরজ। ঠিক বলছি না ভুল বলছি? আমরা মনে করি বিবাহ দিতে অসুবিধা হবে তাই জন্যে, আর বাস্তবেই তাই। মেয়েটা দুবার খতম হলো, ছেলেটা আর পড়তেই পারে না। ওই জন্য কোন সন্তানকে আমরা কোরআনের শিক্ষা, ইসলামের বেসিক শিক্ষা, কলেমা শিক্ষা, নামাজের নিয়ত, দোয়া সানা, দোয়া মাসুরা, দরুদ শরীফ, দোয়া কুনুত, জানাজা নামাজের নিয়ত, জানাজা নামাজের পদ্ধতি, গোসলের ফরজ, উজুর ফরজ, নামাজের ফরজ, যেগুলো আমাদের জীবনের বেসিক ইসলামের শিক্ষা, প্রত্যেকটা সন্তানকে আমরা শিক্ষা দেবো ইনশাআল্লাহ। 10 মিনিটের জন্য হলেও, 20 মিনিটের জন্য হলেও আপনারা ইমাম সাহেবের কাছে বাচ্চাদের পাঠাবেন। ইমাম সাহেবদের কাছে বাচ্চাদেরকে পাঠাবেন। প্রত্যেকটা বাচ্চা যেন তার হৃদয়ের ভিতরে কোরআনের আলো থাকে। কি থাকে? কোরআনের আলো থাকে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর হাবিব বলছেন, তোমাদের মধ্যে সবথেকে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শরীফ নিজে শেখে আর অপরকে শিক্ষা দেয়। কোরআন শরীফ শিক্ষার ছাত্র ছাত্রী হওয়াটাও শ্রেষ্ঠ ছাত্র ছাত্রী হওয়া, এবং শিক্ষা দেওয়াটাও শ্রেষ্ঠ শিক্ষক হওয়া। যে শেখে সেও শ্রেষ্ঠ, আর যে শিক্ষা দেয় সেও শ্রেষ্ঠ। কোরআনের আলো ছাড়া মানুষের জীবনটা অন্ধকার। যে কোরআন শরীফ পড়তে পারে না তার দিলটা হলো অন্ধকার। বিশেষ করে আজকে মোবাইল আসার পরে আমাদের পরিবেশের অনেক ঘাটতি হয়ে গেছে। আগের দিনে অভাবের সংসার ছিল, কোথায় মার্বেল, কোথায় টাইলস, কোথায় গ্রানাইট, কোথায় এসি, কোথায় কুলার, কোথায় চকচকে ঝকঝকে ঘর। অভাবের দিনে মানুষ ঝুপড়ি টাইপের ঘরে বাস করেছে। মাটির দেয়াল ছিল না, কি গো বাবাজি, ছিল না? হ্যাঁ, ওই সময় সংসারের বড় বড় সন্তানের সংখ্যা বেশি, আয় রোজগার কম। অভাবের দিনে তারা নামাজটাকে আঁকড়ে ধরেছিলেন। ওই সময় মায়েদের জীবনে কত পবিত্রতা ছিল, তারা বাড়িতে কোরআন তেলাওয়াতের পরিবেশটাকে জ্যান্ত জীবিত রেখেছিলেন। ছিল না? একটু হাঁকু দেন না। ছিল কি ছিল না? গর্বে একটা মা বাচ্চা অন্তঃসত্ত্বা কোরআন তেলাওয়াত করে করে এক খতম দিত, আল্লাহর কাছে কাঁদতো, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। আজকে আফসোস, দুঃখ, কষ্ট, বেদনা, আমাদের ঘরের কিছু মায়েরা, মেয়েরা, বউ মায়েরা গর্বে বাচ্চা এরা সিরিয়াল খতম করে। বুঝতে পারছেন না? নাটকে ডুবে আছে।
ফেসবুকে ডুবে আছে। কিন্তু এই বিবাহের সময় দেখতে গিয়ে বলেছিল কবার কোরআন শরীফ পড়তে পারো, কবার খতম করেছো, তখন বলেছিল 2 বার খতম করেছি। দুটো সন্তানের মা কোরআন শরীফ আর 1 বার খতম হয় না। কি গো, আছে না নেই? দেন না। আগে ঘরে নামাজ ছিল, এখন সব ঘরের ভিতর থেকে নামাজ, সুন্নাত, বাচ্চাদের কলেমা শিক্ষা, ইসলামের শিক্ষা, এগুলো সব উঠিয়ে দিয়ে এখন পয়সা হয়েছে এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, আপনার ভিন্ন ধর্মাবলম্বীদের কালচার। আমাদের যুবকরা কোনো খেলার প্লেয়ারের ভক্ত, কেউ বা কোনো চলচ্চিত্রের নায়ক নায়িকার ভক্ত, কারোর ছাট কাট, কারোর চুল কাটা, কারোর লেবাস পোশাক তাদের মতো। কি কঠিন একটা সময় এদের মাথা। আবার কারোর কারোর গেম ঢুকেছে, গেমে পাগল। চলে ফ্রি ফায়ার, যুবকরা চুপ করে আছে। পাবজি চলে। আমার মনে হয় প্রশংসা না, মালদা জেলার পরিবেশে একটা জিনিস আমি জানি, আমি আজ থেকে মালদা জেলায় আসিনি। মালদা জেলায় এত প্রোগ্রাম আমার হয়ে যায় মাঝে মাঝে, অনেক জায়গায় গেলে মনে করে আমার বাড়িটাই মালদায়। মালদা মুর্শিদাবাদটায় বেশি প্রোগ্রাম হয় তো অনেক সময় মানুষ মনে করে আমার বাড়ি মালদায় না মুর্শিদাবাদ, এরকম মনে করে। অনেকে বলে আপনার বাড়ি 24 পরগনায়, অনেক ভালো আমরা জানি না, তো আমরা মনে করি মালদার দিকে বাড়ি। তো এখানে একটা জিনিস আমি দেখেছি, আমাদের যুবকদের ভিতরে একটা আদব জিনিস আছে। এরা অন্তত আদব করে, অতিরিক্ত রাব ব্যবহার না। আর একটা, নিজের কর্ম জায়গাটা ঠিক রেখেছে। সব বেকার ছেলে কম, চেষ্টা করে সব সময় কিছু না কিছু করার, এটা ভালো দিক। ঢন ঢন করে ঘুরবে, বিভিন্ন অসৎ সঙ্গ দোষে পড়ে, কখনো গাঁজা, কখনো মদ, কখনো অশ্লীলতা। তুলনামূলকভাবে মালদা জেলার পরিবেশে কিছুটা অন্য জেলার থেকে স্বচ্ছ আছে। অন্য জেলার মানুষ রাগ করলে আমার কিছু করার নেই, এটা বাস্তবতার কথা বলছি। এই জন্য আমি আপনাদেরকে বলবো, ছেলেদেরকে আরেকটু গার্ডে রাখেন। এদের জীবনটাকে আমরা যদি একটু ভালোবেসে কাছে কাছে না রাখি, মসজিদে যাওয়া অভ্যস্ত না করতে পারি, এদেরকে ছোট থেকে বাবা মা যদি পারিবারিকভাবে এদের ভিতরে ইসলামের শিক্ষাটুকু না দেই, একদিন এরা আমাদের আয়ত্ত থেকে বেরিয়ে গিয়ে এদের জীবনে ইসলামের আলো থেকে অন্ধকার হয়ে দুনিয়ার যত মানে অবৈধ ভিন্ন ধর্মাবলম্বীদের কালচার, যত কর্মকাণ্ড, সব আমাদের ছেলেদের মেয়েদের মাঝে এসে যাবে। সাবধান হন, মায়েদেরকে বলি সাবধান হন। নিজে পর্দা করুন, মেয়েদেরকে পর্দা করান। কোথায় পেলেন বিবাহ বার্ষিকী পালন করা? 2টো পয়সা হয়েছে, এখন বলছে হ্যাপি অ্যানিভার্সারি ডে। কোথায় পেলেন? সুন্নাত আমল করেন, মেয়েটাকে পর্দা শেখান, মেয়েটাকে নামাজ শেখান। ছেলেটাকে হাট্টি মাটিম যদি মুখস্থ করাতে পারেন, তো দোয়া কুনুতটা কেন মুখস্থ করাতে পারলেন না? হোক না মাস্টার, দোয়া কুনুতটা তো মুখস্থ করতে হবে। কিন্তু দরকার আছে না নেই? ছেলেটার যদি 4টে গালাগালি মুখস্থ হয়, ছেলেটার 2টো কলেমা কেন মুখস্থ নেই? আপনি মা চাইলে পারতেন। এখন সব মোবাইলের পাগল, এত মোবাইলে পাগল হয়ে গেছে, এখন ওই বাচ্চারা দুষ্টুমি করে, কোলের কাছে টেনে নিজেও দেখে, ওদেরকেও দেখায়। আবার আমার মায়েরা রাগ করে কিনা আবার বেশি বললে? হ্যাঁ, কি রাগ করবেন নাকি? মায়েদের আওয়াজ তো এখানে আসার অনুমতি নেই। তো আমি আপনাদেরকে বলি, আপনারা যেন রাগ করেন না। কিছু কিছু মায়েদের দেখি, আজকে আমি এই এলাকার বা আপনার এই, আমি এখানে এসেছি, আমি আপনাদের এখানকার পরিবেশের কথা বলছি না। এখন অধিকাংশ মানে ফ্যাশন আর মডার্নগিরি দেখাতে গিয়ে লেবাস পোশাকের ভিতরে আদব জিনিসটা হারিয়ে গেছে। আগের দিনে কোথায় বোরকা পরা মানুষ দেখা যেত? আজ থেকে 40-50 বছর আগের চিত্র মনে করেন তো, যারা মুরব্বী আছেন তারাই জানবেন। এত বোরকার দোকান পাওয়া যেত না। ওই একটা কাপড়, একটাই পোশাক, তোলা 4টে-5টে স্পেশাল ছিল না, ওটাই পরে বাপের বাড়ি যেত। আত্মীয় স্বজন কেউ মারা গেলে ওটাই পরে চলে যেত। কোনো জামাই বাড়ি যাওয়ার সময় হলে ওটাই পরে চলে যেত। আজকে আমাদের বেই বাড়ি যাওয়া পোশাক আলাদা, বাপের বাড়ি যাওয়া পোশাক আলাদা, মেলা ঘুরতে যাওয়া আলাদা। আজকে দামি দামি পোশাক কিনি, কিন্তু আমাদের শরীরের পর্দার হয় না। মা যদি পর্দা না হয়, মেয়েটা কোথা থেকে শিখবে? মা যদি সন্তানকে না শেখায়, বাচ্চাগুলো কার কাছ থেকে শিখবে? এই জন্য প্রত্যেকটা মানুষের জীবনের প্রথম শিক্ষক হলো তার মা। মা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মায়েদেরকে বলি, বাচ্চাদেরকে ছোটবেলায় কোলে করে আদর করে তাকে যদি ইংরাজি 26টা অক্ষর মুখস্থ করাতে পারেন, আপনি চাইলে তাকে তাশাহুদটা মুখস্থ করাতে পারবেন। এটা আপনার দায়িত্ব। যদি না পারেন, নিজে ইমামের কাছে 10 মিনিটের জন্য বসিয়ে দেন। দরকার আছে না নেই? আছে না? আর মায়েদেরকে বলি, এই বাচ্চাদেরকে মোবাইলের সঙ্গে সব সময় জুড়ে দিচ্ছেন, নিজে একটা ভিডিও দেখছেন, মোবাইলে ডুবে আছেন, এমন নেশা লেগে গেল, বাচ্চাটা কাঁদছে, তাকে কোলের কাছে টেনে এনে নিয়ে তাকেও দেখাচ্ছেন। কিছু বাবাও এরকম করছে, বাচ্চাটা কাঁদছে, বিরক্তি করছে, নিজে একটা মোবাইলে ডুবে আছে, সেখানে তাকে দেখাচ্ছে। এইবারে এখন বলছে কি জানেন? কার্টুন না দিলে ভাত খায় না। কি বলছে?
কি বলছে? কার্টুন না দিলে ভাত খায় না। এই কথাটা কি সত্যি কথা? আপনাদের সময় আমাদের সময় কার্টুন ছিল না, আমরা মনে হয় না খেয়ে বড় হয়েছি। হ্যাঁ, আমরা কি না খেয়ে বড় হয়েছি? অভ্যাস করিয়েছেন, বদ অভ্যাস। আপনার কোলের কাছে দেখে দেখে ওকে ভিডিও, মোবাইল, নাটক, সিনেমা, অশ্লীলতা, খেলা, গেম, কার্টুন দেখিয়ে দেখিয়ে ওকে অভ্যাস করিয়েছেন। ওই 3 দিন মোবাইল দেন না তো একবার কাঁদবে, কাঁদুক। খিদে লাগলে না খাবার রাস্তা খুঁজে পাবে না, ওই এসে বলে আমাকে ভাত দাও। এই জন্য আমরা বাবা মা আমাদের সচেতন হতে হবে। আমাদের সন্তানদের আসল ভবিষ্যৎ হলো তাদের জীবনের পবিত্রতা। চেহারা যত সুন্দর হোক, গাড়ি আর বাড়ি যত দামি হোক, যত টাকা তার নামে আপনি ইনভেস্ট করে দেন, যদি তার চরিত্র ভালো না হয়, আদর্শ ভালো না হয়, নামাজি না হয়, দিনদার না হয়, ওই সাদা চামড়া, ফুটফুটে চেহারা, ওই গাড়ি আর বাড়ি ওর জীবনে সফলতা না। ঠিক বলছি না ভুল বলছি? মায়েদেরকে বলি, ছোট ছোট বাচ্চারা ফুলের মতো, আমাদের সন্তান, এদেরকে আপনারা সব সময় দিনের শিক্ষা দেবেন ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন না, নারী তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লোকজনও বাড়ছে, আর আপনারা মায়া বাড়িয়ে দিয়েছেন, আর আজ থেকে দিন কমেও যাবে। আজ মিডিলের দিন, আজ চতুর্থ দিন, আর বাকি 3 দিন, কাল থেকে কমতেই থাকবে। আর একটু আওয়াজ দেন, নারী তাকবীর। মাশাআল্লাহ, সিলসিলা হক মুজাদ্দিদে জামান হিজবুল্লাহ, বিশ্বনবীর জীবনী জলসা, কোষাবাড়ি গ্রামবাসী বৃন্দ, জীবনী জলসার কমিটির সাহেবানগণ, নারী তাকবীর। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, আল্লামা স্মৃতি ঠিক রেখেছে, পাশের লাইন আমি ভুলে যাইনি। হযরতে তোফায়েল রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন বিখ্যাত একজন কবি। মনে আছে, এখানেই ছেড়েছিলাম। এই তোফায়েল রাদিয়াল্লাহু আনহু তিনি ইয়ামেন থেকে আসলেন, এসে আমার রাসূলুল্লাহর কাছে কোরআনুল কারীম সম্পর্কে, কোরআনুল কারীমের আয়াত শুনতে লাগলেন। তিনি ভাবতে লাগলেন, এই কিতাবটা দুনিয়ার কোনো মানুষের লেখা নয়, দুনিয়ার কোনো মানুষের বানানো হতে পারে না। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ওই কিতাবে ভুল তো দূরের কথা, সন্দেহর অবকাশ পর্যন্ত নেই। তিনি বুঝতে পেরেছেন, আমি একজন কবি, এটা দুনিয়ার মানুষের লেখা কোনো কবিতার বই নয়, এটা কোনো পদ্য আর গদ্য নয়। তিনি আমার রাসূলুল্লাহর কাছে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, আবু জেহেল, তার লোক লস্কর, উতবা, সাইবা, রাবিয়া, উমাইয়া ইবনে খালদ, এরা বড় বড় কাফের, চিন্তার মধ্যে পড়ে গেল, চিন্তিত হতে লাগলো। এই বিখ্যাত কবি, শিক্ষিত মানুষ, দূর দূরান্ত থেকে যারা আসছে, গিফার গোত্র থেকে আবু জার গিফারি এসে মদিনা থেকে ঈমানের কলেমা পড়ে মুসলমান হচ্ছে, তারা ধৈর্য হারা হয়ে গিয়ে হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু আনহুকে প্রহার করতে লাগলেন। কত বড় নিকৃষ্টতম কাজ! একটা সময় বলল একজন, আপনারা কি জানেন, এই আবু জার গিফারি, গিফার গোত্রের মানুষ, আল্লাহ পাক মদিনাকে এমন একটা নিয়ামত পূর্ণ শহর করেছেন, মদিনার জমিনটা এমন এক পজিশনে, মক্কার মানুষেরা যখন ব্যবসার মাল নিয়ে শাম অথবা সিরিয়ায় যেত, মদিনার উপর থেকে সবাইকে যেতে হতো। বলল, আজকে একে একা পেয়ে এখানে কলেমা পড়েছে বলে কে মারধর করছো, তোমরা সাবধান হয়ে যেও, তোমাদের মাল মাত্তারা নিয়ে যখন শাম সিরিয়ায় যাবে, গিফার গোত্রের লোক যদি তোমাদেরকে মদিনায় আটকে দেয়, তোমাদের বিপদটা কিন্তু বেড়ে যাবে। এতে তাদের ভয়ের সঞ্চার হলো, তারা নিজেরা আর বেশি বাড়াবাড়ি করলো না। আল্লাহ দয়াময়, যতদিন যায় দল আল্লাহ নবীর খেদমাতে আমার আল্লাহ সর্বরকম সহযোগিতা করলেন। বাধা আপত্তি চক্রান্তকে উপেক্ষা করে নবী আমার কলেমার বাণী প্রচার করতে লাগলেন। আর দলে দলে মানুষ এসে আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানে কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, আল্লাহ নবী হুজুর আমার রাতের বেলা কোরআনুল কারীম মধুর সুরে তেলাওয়াত করতেন। আবু জেহেল রাতের বেলা লুকিয়ে লুকিয়ে একা একা চলে যেত
আমার নবীর ওই কুড়ে ঘরের কিনারায় আল্লাহ দয়াময় আমার রাসূলুল্লাহর কণ্ঠস্বরে এত মধু দিয়েছিলেন। আল্লাহ দয়াময় আমার নবীর আওয়াজ এত মধুময় আওয়াজ দিয়েছিলেন। কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, আর আবু জেহেল কি করছে আমার নবী দেখতে গিয়ে দরওয়াজার ধারে দাঁড়িয়ে 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 কোরআন তেলাওয়াতের প্রতি এতটা মনোনিবেশ হয়ে যেত, এতটা ডুবে যেতেন, ঘন্টাকে ঘন্টা পার হয়ে যেত। আমার রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াতটা আবু জেহেলের মতো কাফেরও শুনতো কি শুনতো না? ঠিক তেমনি আল্লাহ নবীর ঘরের চতুর্পাশে কাফেররা সংখ্যায় বাড়তে থাকে, লুকিয়ে লুকিয়ে কোরআন তেলাওয়াত শোনে। শুনতে শুনতে কোনোদিন সকাল হয়ে যেত, ফজর হয়ে যেত, এমন সময় একে অপরে দেখা হয়ে যেত। আবু জেহেল জিজ্ঞাসা করতো, কোথায় গিয়েছিস? বলল, আমরা থাকতে পারি না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কোরআন তেলাওয়াত করে, সত্য কথা কোরআন তেলাওয়াত শুনতে এসেছি। মুখোমুখি দেখা হয়ে গিয়ে বলল, আপনি কি করতে এসেছেন? বলল, আমিও তো দেখতে এসেছি। আবু জেহেল ভাবতে লাগে, এরাও যদি মুসলমান হয়ে যায়, সবাইকে হুকুমাত চালায়, তোদেরকে সাবধান করে দিলাম, তোদেরকে নিষেধ করে দিলাম, খবরদার যেন আর কোরআন তেলাওয়াত শুনতে আসবি না, তোরাও আসবি না আর আমিও আসবো না। আল্লাহ দয়াময় আমার রাসূলুল্লাহ জবানে এমন তাসির দিয়েছিলেন, কাফেররা থাকতে পারত না, নিজেরা একে অপরে বলতো আর আসবো না, কিন্তু আবার পুনরায় একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত শুনতেন। আবার সকাল হয়ে যেত, আবু জেহেল বলতো, এই তোদের নিষেধ করেছি, তোরা কেন আবার এসেছি? বলল, আমরা নয় ভুল করে এসেছি, তো আপনি কিসের জন্য এসেছেন? আমরা নয় ভুল করে, আপনি কিসের জন্য এসেছেন? আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত কাফেররা শুনতো, লুকিয়ে লুকিয়ে শুনতো। আমরা মুসলমান, আমাদের হৃদয়টা এত শক্ত হয়ে গেছে, পাষাণ হয়ে গেছে, নোংরা চিন্তা চেতনা ঢুকে গেছে। আমরা আমাদের সেই কোরআন শরীফের প্রতি আমাদের ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা, তেলাওয়াতের পরিবেশ সবগুলো শেষের পথে। ঠিক বলছি না ভুল বলছি? ঘরে তোলা আছে, তেলাওয়াত করার মানুষ নেই। মায়েদেরকে বলবো, সারা দিনের ব্যতিব্যস্ততা থাকলেও 10টা মিনিটের জন্য কোরআন শরীফ নিয়ে বসবেন, ইনশা বলেন ইনশা আল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, হাজারো চক্রান্ত করে কাজ হলো না। এমন সময় মক্কার অলিগলিতে খবর হয়ে গেল, মানুষ দলে দলে মুসলমান হচ্ছে। মক্কার জমিনের অন্যতম কোটিপতি ঘরের সন্তান, যার নাম হলো হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। এই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনি ভাবতে লাগলেন যে আল্লাহর হাবিব দয়ার নবী ঈমানের কলেমার প্রচার করছেন, ইসলাম প্রচার করছেন, একবার যাব তানার কাছে গিয়ে একবার কথা বলে দেখব, ইসলামটা কি একটু জানবো, তিনি মানুষকে কি বোঝাচ্ছেন, মুসলমান হতে গেলে কি করতে হয়। ও যুবক ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ নবী সাহাবী হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু জীবনী থেকে যুবকদের বড় শিক্ষা। যুবক ছেলে, এত ভোগবিলাসের জীবন ছিল, আল্লাহ দয়াময় তার আব্বাকে এত মাল সম্পদ দিয়েছিলেন, এত ধনী পরিবারের ছেলে ছিল, সব থেকে দামি ঘোড়ায় চড়তো। আজকে যেহেতু আমাদের দিকে ঘোড়ার চলন নেই, আমরা 4 হুইলার গাড়ি ব্যবহার করি, 2 হুইলার গাড়ি ব্যবহার করে, মোটর সাইকেল অথবা 4 হুইলার প্রাইভেট কারগুলো। বলুন তো দেখি, একটা মোটর সাইকেল অ্যাপ্রক্স 1 লক্ষ টাকাও পাওয়া যায়, আবার একটা মোটর সাইকেলের দাম 4-5 লক্ষ টাকা আছে না নেই? একটা 4 হুইলার প্রাইভেট কার, একটা ছোট গাড়ি 4-5 লক্ষ টাকার মধ্যে পাওয়া যায়, আবার একটা ওই ছোট গাড়িকে কিনতে গেলে 5 কোটি টাকা প্রয়োজন হয়। লাক্সারিয়াস কিছু গাড়ি আছে না নেই, প্রিমিয়াম কোয়ালিটি। সেই সময় তদানীন্তন সময়ে হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনি যে ঘোড়ার পিঠে উঠতেন, এটা সাধারণ ঘোড়া নয়, সব থেকে দামি ঘোড়া। একবার পোশাকটা পরতেন, এত ধনী পরিবারের ছেলে ছিল, এত ভোগবিলাসের জীবন ছিল, দ্বিতীয়বার ওই পোশাকটা মন হলে পরতো, না হয় আর পরতো না।
এত ভোগবিলাসের জীবন। মক্কার জমিনের সব থেকে দামি দামি পারফিউম, যেগুলো আমরা আতর হিসাবে মাখি, অনেকে বডি স্প্রে পারফিউম ব্যবহার করে। আল্লাহ নবী সাহাবী হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনি সব থেকে উন্নত মানের পারফিউম বডি স্প্রে ব্যবহার করত। আল্লাহ নবী সন্ধান করতে লাগলেন, কোথায় গেলে আমার নবীকে পাবো। ওই দারে আরকাম, যে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়ির কথা বলছিলাম, সংবাদ নিতে থাকেন, এ মক্কার মানুষ তোরা কি বলতে পারিস নূর নবী দারে নবীকে কোথায় গেলে পাবো? বলল, আল্লাহ হাবিব হয়তো দারে আরকামে বসে আছেন। আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়ি, দামি ঘোড়ায় চড়ে আমার রাসূলুল্লাহর অনুসন্ধান করতে লাগলেন। তদানীন্তন সময় দামি পোশাক, দামি ঘোড়া, দামি পারফিউম, দামি খাবার, কোটি কোটি টাকা, বাবার একটা মাত্র সন্তান, ভোগবিলাসের জীবন। এত ভোগবিলাস ছিল মক্কার জমিনে একেবারে তার সমকক্ষ আর কাউকে দেখা যেত না। আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে আমার নবীর ওই পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারাটা দেখে ফিদা হয়ে গেলে। বলেন না, নারে তাকবীর। আল্লাহর হাবিব, দয়ার নবী, মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দিনের কথা শোনাচ্ছিলেন। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু আস্তে আস্তে গিয়ে আদবের সম্মানে আমার রাসূলুল্লাহর কথাগুলো মন দিয়ে শুনছেন। আর আমার নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তিনি দেখছিলেন, আর মনে মনে ভাবছিলেন, এ নিকৃষ্ট আবু জেহেল, এই মানুষটাকে তোকে পাগল মনে হয়, এ তো পাগল নয়। যারা চেহারা দেখলে অন্তর শান্তি হয়, জানার কথা শুনলে হৃদয়টা ঠান্ডা হয়। আমার রাসূলকে এত মহব্বতের নজরে দেখছিলেন, আর আমার নবীর কথাগুলো এত মন দিয়ে শুনছিলেন। আমার আল্লাহ হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর হৃদয়ে ঈমানের নূর দান করেছিলেন। আর থাকতে পারলেন না, আল্লাহ হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বিয়াদবি মাফ করুন, আমি বুঝতে পেরেছি আপনার কথা, আপনার আদর্শ, আপনার চেহারা, আপনার কর্ম সাধারণ কোনো মানুষের মতো নয়। আপনি যে সত্যিকার আল্লাহর নবী, এতে সন্দেহের অবকাশ নেই। আমি মুসলমান হতে চাই। আল্লাহর হাবিবের দিকে হাতটা বানিয়ে দিলেন। আমার রাসূলুল্লাহর কাছে মানে কলেমা পড়লেন, নবী আমার পড়িয়ে দিলেন কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবীর কাছে হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ হাবিবের কাছে যারা কলেমা পড়ে মুসলমান হয়ে যেতেন, তাদের কথাবার্তারা চাঞ্চলন আদর্শের ভিতরে পরিবর্তন হবে কি হবে না? পরিবর্তন হবে। তারা চলন বলন কথাবার্তারা যখন পরিবর্তন, এবারে মক্কার মানুষেরা তারা সন্দেহ করতে লাগলো। মুসআব মনে হয় ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে। খবর হয়ে গেল সত্যি মুসআব রাদিয়াল্লাহু আনহু ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে। সমাজে কিছু আবু জেহেলের চরিত্র কিছু মানুষের মধ্যে আছে। আমি গতকালকে বলছিলাম, দুর্বলের উপরে ক্ষমতা প্রয়োগ করে, কিন্তু সবলের উপরে ক্ষমতা প্রয়োগ সহজ হয় না। এই এলাকার সব থেকে ধনী লোকের বা বড় নেতার ছেলের গায়ে হাত তুলতে গেলে বলুন তো একটু বুকের পাটা দরকার আছে না নেই? আছে না? মুসআব রাদিয়াল্লাহু আনহু এই রাস্তায় ঘুরে বেড়ানো কীর্তদাস গোলাম না, কোটিপতি ঘরের সন্তান। তার বাবার দাপট ছিল। ভাবলো, বুঝতে পারলো যে মুসআব রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়ে গেছে, এখন ওকে তো আমরা আমাদের মতো হাতের শিকার বানিয়ে যা ইচ্ছা তাই বলতে আর করতে পারবো না। পারবে কি? পারবো না। ভাবলেন আবার মুখ বুঝে সহ্য করাও যায় না।
এই যে মুসাব রাদিয়াল্লাহু আনহু এরকম প্রভাবশালী ঘরের ছেলে মুসলমান হচ্ছে, এবারে দেখতে দেখতে আরো 2-4 হবে, হবে না? যখন প্রভাবশালী ঘরের ছেলেরা সব ইসলামের মধ্যে যাবে, তখন আমরা আর খুব একটা আমাদের ক্ষমতা প্রয়োগ করতে পারবো না। বললে একটা কাজ করা যেতে পারে, ওর আব্বা তো মুসলমান হয়নি, মা তো হয়নি, ওর আব্বা তো আমাদের মধ্যে, গার্জেনের কাছে নালিশ করা যাক। কি গো, গার্জেনের কাছে নালিশ করা যায় না? মুসাব রাদিয়াল্লাহু আনহুকে তারা বুঝতে পেরে গেলেন, মুসলমান হয়ে গেলেন। বড় লোকের ছেলে, কোটিপতি ঘরের সন্তান, তার গায়ে হাত তোলা, তাকে অপমান করার সাহস তাদের হলো না। তারা ভাবলো তার আব্বাকে বলবো, তার আব্বাকে ডেকে নালিশ করে, তোমার ছেলে মুসাব ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, দেখো তুমি তো আমাদের দলের মধ্যে, তুমি যদি তোমার সন্তানকে না সামলাতে পারো, মক্কার পরিবেশে কিন্তু আমাদের নেতৃত্ব আর থাকবে না। সেও ভাবলো একটা সামাজিক চাপ, বলুন তো একটা সামাজিক একটা নিয়ম নীতি আছে না নেই? একজন জ্ঞানী মানুষ সমাজ বিরোধী কাজ করলে একটু দৃষ্টিকটু লাগে। যদি ইসলাম সত্য আর তারা অন্যায়ের পথে ছিলেন, ওখানে আর কোনো সমাজ বিরোধী বলে কিছু নেই, ইসলামটাই হলো পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ আলো। মুসাব রাদিয়াল্লাহু আনহুর আব্বা অত্যন্ত রেগে গেলেন, আমার একটাই মাত্র সন্তান, সে আজ আমার আয়ত্তের বাইরে চলে গেল। বাড়ি এসে রাগটা উগরে দিতে লাগলেন তার মায়ের উপরে। কিছু কিছু ভাইরা আছেন, বাড়ি এসে কিছু হলে গালাগালিটা কেন স্ত্রীকে দেন? আছে না নেই? আছে না? মুখের ভাষা ঠিক করতে হবে। বিবাহের সময় ছেলেকে দেখাচ্ছিল হিরোর মতো লাগছে, পরে দেখা যাচ্ছে গালাগালিতে হিরো। স্ত্রীদের গালাগালি দেবেন না। কেন গালাগালি দেন? মায়েদের কিছু কথা আমি বলবো আজকে। মা খাদিজার ঘটনা আসবে, খুব পরপরই আসবে ইনশাআল্লাহ, খুব তাড়াতাড়ি আসবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মুসাব রাদিয়াল্লাহু আনহুর আব্বা বাড়িতে এসে রাগটা উগরে দিতে লাগলেন তার স্ত্রীর উপরে। সমাজে তোমার যেই ছেলেটা আমার মাথা ঘ্যাট করে দিল, 10টা মানুষের কাছে আমি লজ্জিত হয়ে গেলাম। তুমি কি জানো না আমাদের মুসাব ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে? ছেলেকে আগে সামলাও। যে ছেলে বাবার মান সম্মান রাখে না, ওই রকম ছেলের আমার দরকার নেই। ছেলেটা বাড়ি আসলো, মা আদর করে ডাকে, বাবা মুসাব এদিকে আয় বাবা, কি শুনছি তোর নামে, তুই তো তোর বাবার একটা মাত্র সন্তান, এত কোটি কোটি টাকার সম্পদ সব তো তোর জন্য, তুই কি তোর বাবার মান সম্মানটা রাখবি না? কি করেছি সত্যি করে বল, কি শুনতে পাচ্ছি তুই নাকি ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিস? মায়ের মুখের দিকে তাকিয়ে বলেন, মা ও আম্মা জান, মিথ্যা কথা আমি বলতে পারবো না, ঠিকই শুনেছেন, আল্লাহ রাসূলের কাছে গিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বলে, তুই যদি তোর বাবার মান সম্মান না রাখিস, তাহলে আমি কি করে তোর বাবার কাছে মুখ দেখাবো? আর কিছু ভালো লাগে না, তোর আব্বার আগম্বিত হয়ে আছে, আজ থেকে তুই আমার মাথায় হাত দিয়ে কসম করে বল, আজ থেকে হবল উজ্জা লাতের নামে কসম করে বল, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব না। আর তুই বল, যদি কসম না করিস, আজ থেকে আমি তোর মা, আজ থেকে আমি খাবার বলে কিছু খাবো না। অনেক সময় বাচ্চাদের উপরে রাগ ক্ষোভ উগরে দিতে গিয়ে অনেক সময় বাবা মা মানমনি অভিমান রাগ করে অনেক কিছু বলে, কি বলে না। মাকে বললেন, মা আপনি যদি না খেয়েও মারাও যান, আমি লাত উজ্জা হবলের নামে কসম করতে পারবো না। আপনার মাথায় হাত দিয়ে আমি কসম করতে পারবো না। আপনি না খেয়ে থাকলে আমার করার কিছু নেই। আপনি মা হিসাবে আপনাকে সম্মান শ্রদ্ধা করি, কিন্তু আল্লাহর হাবিবের থেকে আমি মুসাব আলাদা হতে পারবো না। যদি বলেন না, মার যুক্তি কাজে লাগলো না, মার যুক্তি কাজে লাগলো না। বাবার রাগ হবে স্বাভাবিক, সামাজিক চাপ, বাইরে গিয়ে মুখ দেখাতে পারছে না, এসে বলল যে ছেলে আমার মান সম্মান রাখেন, ওরকম ছেলে দরকার নেই, ওকে ঘর থেকে বের করে দাও, ঘর থেকে বের করে। একদিকে ছেলের মায়ের, একদিকে সামাজিক চাপ, বললো এরকম ছেলের দরকার নেই, আত্মমর্যাদা আঘাত পেয়েছে।
মা ছেলেটাকে ডেকে বলে, আব্বা তোকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেছে, আজ থেকে তুই আমাদের আর ছেলে না, তোর আব্বা তোর মুখটা দেখবে না, তুই চলে যা, তোর মুখটা আমি আর দেখতে চাই না। মার মুখের দিকে তাকিয়ে বলেছিলেন, মা আজ থেকে দামি পোশাকটা আমার আর দরকার নেই, দামি খাবার আমার আর দরকার নেই, আজ থেকে আমার আর এই দামি ঘোড়ার দরকার নেই। আমার আল্লাহর জন্য, আমার রাসূলুল্লাহর জন্য আমি সব কিছুকে ত্যাগ করে দিতে পারি। আরো জোরে বলুন। এই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু আমার রাসূলুল্লাহর কাছে চলে গিয়েছিলেন। আল্লাহকে মানা কাকে বলে, নবীকে মানা কাকে বলে, আল্লাহকে রাসূলকে ভালোবাসা কাকে বলে, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে দেখে শেখার দরকার। আল্লাহর হাবিব একটা সময় দেখলেন এই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু একটা সময় তার শত্রু বেড়ে গেল, তাকে জানে মেরে ফেলার পরিকল্পনা হলো। কাফেররা যে চক্রান্ত করেছিল, আজকে ঘটনার শুরুতে বলছিলাম, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ইসলামের ভিতরে আসার আগে, ঈমান আনার আগে, ওই যে যারা আবিসিনিয়ায় গিয়েছিল বাদশা নাজ্জাশীর কাছে গিয়ে চক্রান্ত করে ফিরিয়ে আনতে পারে না। একটা সময় তারা আবার চক্রান্ত করে ভুল ঘটনা রটিয়ে দিয়েছিল যে মক্কার জমিনে সব স্বাধীনতার সঙ্গে থাকছে। আল্লাহর হাবিবের কাছে তারা মায়া মহব্বত সহ্য না করতে পেরে ভুল সংবাদ পেয়ে আবার তারা চলে আসলো, কিন্তু সংবাদটা ছিল ভুল। এসে দেখেন মক্কা মদিনার পরিবেশ, মক্কার পরিবেশ তখন অত্যন্ত গরম। আবার পুনরায় আমার নবী ভাবলেন, এরা যদি মক্কায় থাকে এই মুহূর্তে মক্কার শহরটা এদের জন্য নিরাপদ না। এই মুসাব রাদিয়াল্লাহু আনহু এদের সঙ্গী হয়ে পুনরায় আবার বেশ কয়েকজনকে আমার নবী হিজরত করার হুকুম দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হুজুর আমার এই মুসাব রাদিয়াল্লাহু আনহুর ত্যাগ দেখে অবাক হতেন। একটা সময় হজের সফরে মদিনা থেকে কিছু মানুষ ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সবেমাত্র কলেমা পড়ে মুসলমান হয়েছি, ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা আমাদের ভিতরে কিছুই নেই। আপনি যদি আমাকে একটা শিক্ষক দিয়ে পাঠাতেন, আমরা তার দ্বারা কিছু ইসলামের শিক্ষা নিতাম। আল্লাহর হাবিব ডাকলেন, ও হযরতে মুসাব ইবনে উমাইর, জান জান বাবা, আমি আপনাকে শিক্ষক হিসাবে মদিনায় প্রেরণ করলাম। আমার রাসূলুল্লাহ হিজরত করে মদিনায় যাওয়ার আগে মদিনার মুসলমানদের জন্য শিক্ষক হিসাবে এই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে আমার আপনার নবী প্রেরণ করেছিলেন। যদি বলেন না, এনার ঘটনা যদি উহুদের যুদ্ধের সময় মনে করে আমি বলবো ইনশাআল্লাহ, যে ঘটনাটা মদিনা পর্যন্ত গেছেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু ত্যাগের কিছু কথা, যেদিন আমি উহুদের যুদ্ধের ঘটনাটা বলবো সেদিন আমি একটু ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এমনি করে যাব কিছু চক্রান্ত, একে একে সব চক্রান্ত করে কোনো লাভ হয় না। মুসলমানের সংখ্যা বাড়তে থাকে। তারা ভাবতে লাগলো নবীজির চাচা আবু তালেব, তার গার্জেন, আল্লাহ নবীকে 8 বছর থেকে লালিত পালিত করেছে। এই চাচা আবু তালেব তো কলেমা পড়ে মুসলমান হয় নাই, তবে চাচার কাছে গিয়ে একবার নালিশ করা দরকার আছে না নেই? কার কাছে? চাচার কাছে গিয়ে নালিশ করি। আল্লাহ নবীর চাচা আবু তালেবের কাছে আবু জেহেলের দলবল সব এসে হাজির। আবু তালেব, দেখো তুমিও কলেমা পড়ুনি, আমরাও পড়িনি, তোমার ভাইপো যা করছে, এত চক্রান্ত করে এত কিছু করে তো কিছুই আটকাতে পারছি না। যা শুরু করেছে যদি আমরা কিছুই না করি তা আমাদের নেতাগিরি বলে আর কিছু থাকবে না, সব মুসলমান হয়ে যাবে। তোমার ভাইপোকে জিজ্ঞেস করো কি চায়। টাকা যদি চায় তো আমরা চাঁদা করতে হয়, চাঁদা করব, আমাদের টাকা দিতে হয়, দেব, মক্কার জমিনে সব থেকে ধনী বানাবো, শর্ত ঈমানের কলেমা প্রচার করা যাবে না। কি চায়? সুন্দরী নারী চায়, যাকে পছন্দ করবে মক্কার জমিনে সব থেকে সুন্দরী নারীকে উপহার দেব, শর্ত কলেমা যেন প্রচার করতে না পারে। আর কি চায়? নেতা হতে চায় তো নেতা বানাবো, আমরা নেতা বানাবো, ওদেরকে নেতা বলে মানবো, কিন্তু শর্ত ঈমানের কলেমা প্রচার করা যাবে না। তোমাকে সাবধান করে দিচ্ছি, ভাইপোকে সামলাও, আর না হলে আমরা যদি এর থেকে বড় কিছু করে ফেলি তখন আর কিছু বলতে পারবে না। নবীজির চাচা আবু তালেব গার্জেন,
গার্জেন না, গার্জেন। তিনি ভাবলেন একটা সামাজিক চাপ, ঠিক আছে তোমরা যাও মাথা ঠান্ডা করে আমি দেখি, আসুক, সে তো আমার ছেলের মতো, আমি আমার মতো করে তাকে বোঝানোর চেষ্টা করি। তোমরা তো 3টে প্রস্তাব দিলে, নেতা বানাবো, সুন্দরী নারী দেবো, টাকা চাইলে টাকা দেব, ঠিক আছে তার সঙ্গে আলোচনা করে তোমাদের জানাবো। নবী আমার মক্কার মানুষের কাছে গাল শুনে, ছোট বড় কথা শুনে, অপমান অপদস্থ হয়ে, কখন কষ্ট পেয়ে ব্যথা নিয়ে বাড়ি ফিরতেন। আল্লাহ নবী ঘরে ফিরেছেন, চাচা আবু তালেব ডাকলেন, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে আসেন বাবা। পাশে বসালেন। আবু জেহেল রাজে এসে শর্তগুলো দিয়েছে, আল্লাহ নবীকে শোনালেন, ডেকে ডেকে বলেন, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমার বাণীটা প্রচার কি বন্ধ করলে হয় না? বলো তো তুমি কি চাও, বলো তো তোমার কি আশা আকাঙ্ক্ষা। সব তো তোমায় তারা শপথ দিচ্ছে, তারপরেও কি কলেমার প্রচার বন্ধ করা যায় না? আমার আপনার নবী নূর নবীর দুটা চোখ থেকে টপ টপ করে পানি টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবী চাচা জানের মুখের দিকে তাকিয়ে বললেন, ও চাচা জান, আব্বা কেমন হয়, আব্বার আদর কেমন হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে পেলাম না। মায়ের আদর, মায়ের মামা মমতার আদর যত্ন আমার নসিবে বেশি দিন হলো না। 6 বছর বয়সে মাকে হারিয়ে ফেললাম। আমার দাদু ছিলেন বড় সাহারা, দাদু আগলে রাখতেন। 8 বছর বয়সে দাদুকে হারিয়ে ফেললাম। আজ আমার বয়স 45 বছর প্লাস। চাচা জান, আমি জানি আপনি আমার আব্বার মতো, আপনি আমাকে লালন পালন করেছেন, আর চতুর্দিকে আমার দুশ্মনে ভরা। চাচা জান, আমি জানি ওরা আপনার কাছে নালিশ করেছে, আপনাকে বাবার মতো সম্মান করি, তবে আমার আল্লাহ আমাকে যে মহান দায়িত্ব দিয়েছেন, এই মহান দায়িত্ব ঈমান ইসলাম প্রচার করা, কলেমার বাণী প্রচার করা থেকে আমি বিরত থাকতে পারবো না। এমনকি আজ থেকে আপনিও যদি আমার বিরুদ্ধে চলে যান, মক্কার মানুষ আমাকে নারীর লোভ দেখায়, অর্থের আর পদের লোভ দেখায়, ও চাচা জান, মক্কার মানুষ কি পারবে আসমানের চাঁদ আমার হাতে এনে দিতে? মক্কার মানুষ কি পারবে, ওদের কি ক্ষমতা আছে আসমানের সূর্যটা আমার হাতে এনে দিতে? ওরা যদি আসমানের চাঁদকে আমার হাতে এনে দেয়, আসমানের সূর্যটাকে যদি আর হাতে এনে দেয়, তথাপিও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি ঈমানের কলেমার প্রচার থেকে বিরত থাকতে পারবো না। জোরে বলেন না, নারায়ে তাকবীর। চাচা জানকে বললেন, চাচা জান, আপনি যদি সামাজিক চাপে পড়েছেন জানি, আপনিও যদি সরে যান আমার কোনো আপত্তি নেই, আপনি যদি বিরোধী হয়ে শত্রুতা করেন তাতে আমার কোনো আপত্তি নেই। চাচা যান বুঝতে পারলেন ইনি এমন এক মহান দায়িত্ব পেয়েছেন, কেন কোলে পিঠে মানুষ করেছেন, আল্লাহ নবীকে সত্যিকারে নবী ছিলেন সেটা তিনি উপলব্ধি করতেন, বুঝতে পেরেছেন মালের লোভ দেখিয়ে হবে না, চোখের পানি দেখে কষ্ট পেয়ে গেলেন। আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ও ভাতিজা মুহাম্মদ, আমি সব সহ্য করতে পারি, তোমার চোখের পানিটা দেখলে আমার বড্ড কষ্ট হয়। ও ভাতিজা মুহাম্মদ, যাও যাও, বুক ফুলিয়ে দিন প্রচার করো, আমার গায়ে এক ফোঁটা রক্ত অবশিষ্ট থাকতে তোমার উপরে আঘাত আসতে দেব না। যদি বলেন না, নারায়ে তাকবীর। গার্জেনের কাছে জানিয়ে ফল হলো না। আবু জেহেল লোকজন এসে বলছে, কি গো আবু তালেব, খবর কি? ভাইপোকে বোঝালে কোনো সত্য মানলে, বলে কোনো সত্য মানে না। বলে তোরা পারবি চাঁদ এনে দিতে? বলে তাই কোনোদিন হয়? তোরা কি পারবি আসমানের সূর্যটা এনে দিতে? বল তাই কোনোদিন সম্ভব হয়? বলছে সম্ভব হবে না, জানি ওটা এনে দিল ওটা বিরত থাকতে পারবে না। একদিকে তোরা আমার বন্ধু বান্ধব প্রতিবেশী, অপরদিকে আমার ছেলের মতো, আমি কোন দিকে যাই? তোরা আমার বিরুদ্ধে গেলে কিছু করার নেই, যা, আমি ওকে সাপোর্ট করছি আর করে যাব, কিন্তু কলেমা পড়িনি। তার একটা সারা জীবনের একটা অবদান ইসলামের জন্য আছে না নেই? আছে না? আবু জেহেল দেখলো যে গার্জেনের বলেও কাজ হল না, যত সব প্ল্যান করে সবটাই বিফল। আল্লাহর হাবিব কাবা শরীফে কোরআন তেলাওয়াত করছেন। আবু জেহেল পিছন থেকে একটা বড় পাথর তুলে নিয়ে গিয়ে
আল্লাহ রসুলকে মারবেন। আল্লাহ পাক হেফাজত করছেন। একটা রাগী জঙ্গলি উটের মতো একটা মানে উটের আকৃতি নিয়ে আবু জেহেলের দিকে এত ভয়ঙ্কর রূপ নিয়ে তাড়িয়ে আসছে। আবু জেহেল দেখতে পাচ্ছে। আল্লাহ রসুলের কাছে যাবার সাহস হলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হেফাজত করলেন। দেখলেন মেরে দেওয়া চক্রান্ত করে বলে, কাফেররা বলল, এই আবু জেহেল তুই যে গেলি বললি পাথর ছুঁড়ে মেরে মিটিয়ে দিয়ে আসবো, তো হলো কি? বলে বিশ্বাস কর, আমি দেখছি পাগলা জঙ্গলি উট যেভাবে আমার দিকে হিংস্র রূপ নিয়ে তাড়িয়ে আসছে, আমার ওর কদম তোলার সাহস হয়নি। রাগ বেড়ে গেল, কি করা যায়? আল্লাহ হাবিবকে কখন একা পায়, আল্লাহ নবীকে কখন একা পায়? আমার রাসূলুল্লাহ তিনি আর একদিনের ঘটনা, কাবা শরীফে তিনি বসে আছেন, মাতাবে কাবায় বসে আছেন। আবু জেহেল এসে আমার রাসূলুল্লাহর উপরে এমন ভাবে আক্রমণ করলেন, শরীরটা রক্তাক্ত হয়ে গেল। আল্লাহ নবী শরীর রাখে ক্ষতবিক্ষত করে দিলেন। নবী আমার কাঁদতে লাগলেন। আল্লাহ নবী চাচাদের মধ্যে একজন চাচার নাম হলো হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু। ছিল কি ছিল না? হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন শিকারী, তীরন্দাজ। বাড়িতে ফিরলেন, হাতে ছিল তীর আর ধনুক। হঠাৎ বাড়িতে আসার পরে বলুন তো, কোন ভাইপো ভাতিজাকে কেউ যদি মারে, এই পরিবারের মধ্যে একটু খবরাখবর হবে কি হবে না? আল্লাহ নবী চাচা যান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বললেন, ও আমির হামজা, আপনি কি শুনেছেন কি হয়েছে আজকে? বলল, কি হয়েছে? আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল এত মারা মেরেছে, রক্তাক্ত হয়ে গিয়েছে, অনেক বেশি ইনজুরি হয়েছে, মাথা ফেটে গিয়েছে। একটা রক্তের সম্পর্ক, রক্তের টান। বাড়ি এসেছিলেন গরম গরম মেজাজে। বলল, এত বড় সাহস, আমি বারবার দেখি বিরোধী করে, যা ইচ্ছা তাই করে। আমি ওর একটা চাচা বেঁচে থাকতে, আমি ওর একটা চাচা আমি হায়াতে থাকতে আমার সামনে আমার ভাতিজাকে মেরে যাবে, এটা সব সময় মেনে নেওয়া যায় না। বলুন তো, রক্তের টান আছে না নেই? আছে না নেই? সোজা রাগম্বিত অবস্থায় কোথায় আবু জেহেল আমার রসুলের কাছে আগে গেল না? কোথায় আবু জেহেল? আবু জেহেলকে বলল, নাদান বেরিয়ে আয়। ধনুক নিয়ে বীর পুরুষ, সেই রকম বডি ফিগার, সেই রকম শরীরে শক্তি, ধনুক নিয়ে মেরে আবু জেহেলকে শুইয়ে রক্তাক্ত করে দিয়ে এবারে আমার নবীর খোঁজ করতে লাগলেন। কোথায় আমার নবী? একটু সান্ত্বনা দেবেন। আমার রাসূলের কাছে এসে বললেন, ও ভাতিজা মুহাম্মদ, কত কষ্ট হয়েছে বাবা, তোমাকে খুব মারা মেরেছে আমি শুনেছি, আমি অনেক দিন থেকে সহ্য করছি। আবু জেহেল এত দুশমনি করে, কাফেররা এত চক্রান্ত করে, আমি বুঝতে পেরেছি। ও ভাতিজা মুহাম্মদ, আজকে তার যোগ্য জবাব দিয়েছি। আজকে আমি প্রতিশোধ নিয়ে এসেছি। যেমন তোমায় মেরে রক্তাক্ত করেছে, তেমনি আমি আবু জেহেলকে মেরে রক্তাক্ত করে এসেছি। তুমি কি খুশি হয়েছ? তার নবীর কি মন মানসিকতা! আল্লাহ দয়াময়, আমার আপনার নবী, নূর নবী, দার নবীকে আল্লাহ কি হৃদয় দিয়েছিলেন। চাচা জানকে বললেন, চাচা জান, আপনি কেন বদলা নিতে গেলেন, কেন মারতে গেলেন? বলল, তোমার মায়া তো আমি ওর প্রতিশোধ নিয়েছি, তাতে কি তুমি খুশি নও? বলল, চাচা জান, আমি খুশি নয়। আল্লাহর হাবিবের চাঁদ মুখের পানে তাকিয়ে বলেন, আমি তোমার শত্রুকে প্রতিশোধ নিয়েছি আর তুমি খুশি নও? বলো বলো, তুমি কি করলে খুশি হবে? কিসে তোমার খুশি হবে? আল্লাহ নবী বলেন, চাচা জান, আপনি আমার আপন চাচা, আপনাকে আমি ভালোবাসি। ও চাচা জান, আপনি যদি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যেতেন, আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যেতাম। আল্লাহ পাক হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর হৃদয়ে ঈমানের নূর দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেবেন, আল্লাহর হাবিব খুশি হবেন। তিনি বললেন, আমি মুসলমান হয়ে যাব, আমাকে কলেমা পড়িয়ে দেন। আল্লাহ নবী কলেমা পড়িয়ে দিলেন, কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর হাবিব খুশি হয়ে গেলেন। কাফেরদের কোনো কাজ দেয় মানে কোনো সফল পাচ্ছেন না, চিন্তা বেড়ে গেল। এবার ওরা বললোই দেখ এক কাজ করি। কাফেররা আবু জেহেলরা সব এক জায়গায় বসে মিটিং করে বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বলবো ভাগ ভাগ করে ধর্ম পালন করি। কি করে? ভাগ ভাগ করে। তুমি কিছুদিন আমাদের বিভিন্ন রকম যে স্ট্যাচু মূর্তি আছে, প্রতিমা আছে, ওর পূজা করো, আমরা কিছুদিন তোমার আল্লাহর ইবাদত করি। আল্লাহর হাবিব কাছে প্রস্তাব দিলেন, আর আমার আল্লাহ সূরাতুল কাফিরুন নাজিল করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ বলেন, হাবিব বলে দেন, হে কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। তোমরা যার ইবাদতকারী আমি তার ইবাদত করি নয়। এই যে লাস্টে আছে না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার কর্মফল তোমার জন্য আর আমার কর্মফল আমার জন্য। তোমার যেটা করছো ধর্ম হিসেবে ওটা তোমার, আমি যেটা করছি এটা আমার। আল্লাহ কোরআনুল কারীমের সূরা কাফিরুন নাজিল করে বুঝিয়ে দিলেন, তোমরা যার ইবাদত করো আর আমি তার ইবাদতকারী নয়, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। কারণ আমার রব তিনি একক, তার কোনো শরীক নেই। লা শারীকা লাহু, তার কোনো শরীক অংশীদার নেই। তামাম কুল কায়নাতের একমাত্র স্রষ্টা আমার রব, এক আল্লাহকে আমি এক বলে মেনেছি। তোমরা তো এক খোদার ইবাদত করো না, তোমরা যাকে ইবাদত করো ওটা খোদা না, ওটা মালিক না, সৃষ্টিকর্তা না, প্রভু না। আমার সৃষ্টিকর্তা তামাম কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। কাফেররা দেখলো এতেও কাজ হলো না। আল্লাহর হাবিবকে আমার আল্লাহ সর্বরকম সহযোগিতা করেছেন। সাহাবারা সর্বস্ব ত্যাগ করলেও আমার রাসূলুল্লাহর কাছ থেকে তারা সরে যায়নি। যত হাজারো চক্রান্ত করে যখন হচ্ছে না, এবারে বললো একটা কড়া স্টেপ নিতে হবে। কি নিতে হবে? কড়া স্টেপটা কি? কাবা শরীফের গায়ে একটা কাগজে লিপিবদ্ধ করে বয়কাট নামা টাঙিয়ে দেবো। যতদিন ওই কাগজটা মানে যতদিন কাগজটা অক্ষত থাকবে ততদিন মুসলমানদের সঙ্গে সম্পর্ক ছিন্ন থাকবে। কাগজটা যতদিন না ধ্বংস হবে ততদিন ওদের সঙ্গে কোনো আপোষ নেই। একটা কাগজে কয়েকটা দোপা লিখলেন যে আজ থেকে মুসলমানদের সঙ্গে সমস্ত রকম কেনা বেচা বন্ধ, কথাবার্তা বন্ধ, লেনদেন বন্ধ, চলাফেরা বন্ধ, পুরো আমাদের থেকে বয়কট। যদি একটা এলাকার এরিয়ার মধ্যে, বৃহৎ একটা এরিয়ার মধ্যে কয়েকশো জন মানুষকে কেউ যদি মাল বিক্রি না করে, তাদের থেকে মাল না কেনে, তাদের থেকে কেনা বেচা না করে, বিপদ বাড়বে না কমবে? হাকুদান না। আমাদের প্রত্যেকের বাড়িতে হয়তো টাকা আছে, কিন্তু যার কাছে যা মাল আছে কি 5 বছর বসে খাওয়া যাবে? 1 বছর 6 মাস বসে খাওয়া যাবে? যাবে না। আমরা নিত্য প্রয়োজনীয় মাল আনি, কিনে আনি। হঠাৎ করে যদি বলে কেনা বেচা বন্ধ, বিপদ বাড়বে না কমবে? বিপদ বেড়ে যাবে। এটা একটা দিক। আর একটা দিক হলো যে সত্যিকারে যারা মুসলমান হয়েছে, কত মানুষ গোপনে গোপনে মুসলমান হচ্ছে মক্কার মধ্যে, এবার আন্দাজ করতে পারছে না। কি করতে পারছে না? ইসলামের শক্তিটা কতটা হয়েছে আন্দাজ করতে পারছে না। এর দ্বারা যখন আমরা বয়কট করে দেবো, তাহলে সত্যিকারে যারা মুসলমান হয়েছে তারা আল্লাহ রসুলের দিকটাই বেছে নেবে। ঘর, বিবি, বাচ্চা, পরিবার ছেড়ে মিলেমিশে হয়তো আছে, এখন তারা সব বেরিয়ে যাবে। মুসলমানের সংখ্যাটাও বোঝা যাবে। কত গভীর ষড়যন্ত্র, বুঝতে পারছেন? আল্লাহ নবী চাচা জানকে বলেন, চাচা জান, এই ষড়যন্ত্রের শিকার আমরা হয়েছি, আমি আল্লাহর দ্বীন প্রচার থেকে বিরত থাকতে পারবো না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আমি মুসলমান হয়েছি। কোন সাহাবী বলছেন, আমার আব্বা হয়নি, মা হয়নি, স্ত্রী হয়নি, বাচ্চা হয়নি। এখন আমার জন্য একদিকে আমার পরিবার আর একদিকে আমি, আমার আল্লাহর রাসূল। আমি আমার পরিবারকে ত্যাগ করতে পারি, আপনার সঙ্গে ধোঁকাবাজি করতে পারি না। আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করতে পারবো না। সব বিন ত্যাগ করে দেবো, আপনার সঙ্গী হয়ে থাকবো। জোরে বলুন।
ব্যবসা করি, মাল সম্পদ টাকা পয়সা পরিবার সব ত্যাগ করে দেবো, সব বাপ থেকে আলাদা হয়ে যাব। হয়তো স্বামী মুসলমান হয়েছে, স্ত্রী হয়নি, হয়তো বাচ্চা মুসলমান হয়েছে, বাপ মা হয়নি, হয়তো বাপ মা হয়েছে, বাচ্চা সন্তানরা মুসলমান হয়নি, পরিবার থেকে সব আলাদা হতে লাগলেন। কি ভালোবাসা বলেন, কি ত্যাগ বলেন। শিহাবে আবু তালিব নামক একটা পাহাড়ের গুহায় টানা 3 বছর আশ্রয় নিয়েছিলেন। কত বছর? আল্লাহ নবীর বয়স যখন ছিল 47। এই যে 4 বছর হিস্টোরি, এগুলো আমি আগে পিছে করে সামথিং কম বেশি যে বলেছি, 43 বছর পর্যন্ত তো 40 বছর বয়সে নবুয়াত, প্রথম 3 বছরে গোপনে দিন প্রচার, বাকি 43 থেকে 47 এই 4টে বছরে এত ঘাত প্রতিঘাত আল্লাহ নবীর উপর থেকে গেছে। এই 4টে বছরে এত কঠিন পরিস্থিতি আল্লাহ রাসূলুল্লাহ সাহাবাদের উপর থেকে গেছেন। তার উপরে হঠাৎ করে এই রকম একটা কাফেরদের সিদ্ধান্ত, এতে চিন্তা বাড়াটাই স্বাভাবিক না অস্বাভাবিক? চিন্তা বাড়াটাই স্বাভাবিক। আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা আমার আপনার নবীকে এত বেশি ভালোবাসতেন, আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমার রাসূলকে এত বেশি ভালোবাসতেন। আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার যত মাল সম্পদ সব কিছু ইসলামের জন্য, আপনার জন্য, আল্লাহর জন্য আর সাহাবাদের প্রয়োজনে কুরবান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা বেরিয়ে গেল, শিহাবে আবু তালেবের এক গুহায় আশ্রয় নিলেন। সামান্য কিছু মাল সম্পদ যা খাবার ছিল যতটা পেরেছেন সঙ্গে নিলেন। কয়েকদিনে শেষ হয়ে গেল। এত কঠিন পরিস্থিতি, এত দুর্ভিক্ষ দেখা দিল। তাদের মধ্যে খাবার পয়সা আছে, খাবার কিনতে গেলে কাফেররা খাবার বিক্রি করে না। তাদের কোনো মাল যদি বিক্রি করে কাফেররা কেনে না, তাদের সঙ্গে কথা বলে না। 3টে বছর এত কষ্ট পেলেন। ওই পাহাড়ের গুহার ভিতর থেকে বাচ্চাদের করুণ কান্নার আওয়াজ ভেসে আসতো। সাহাবারা পেটে ক্ষুধা, সাহাবায়ে কেরামেরা বলেন, ক্ষুধা জ্বালা নিবারণের জন্য আমরা পাহাড়ি গাছের পাতাগুলোকে তুলে তুলে খেয়ে ক্ষুধার জ্বালা নিবারণ করেছি। পশুর চামড়া যেগুলো শুকনো চামড়া, ওই শুকনো চামড়াকে পানিতে দিয়ে সেদ্ধ করে খেয়ে ক্ষুধার জ্বালা নিবারণ করেছি। তথাপিও আমার রাসূলুল্লাহর পাশ থেকে সরে যায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের ওয়াদা ছিল যতক্ষণ কাবা ঘরের ভিতরে, কাবা ঘরের দেওয়ালে লেখার কাগজটা সংরক্ষিত থাকবে ততদিন না তারা এই বয়কট উঠাবে না। আল্লাহর হুকুম হয়ে গেল, ওই লেখাটাতে আমার আল্লাহ উই পোকা লাগিয়ে দিয়েছিলেন, খেয়ে ধ্বংস করে দিলেন। বলুন তো দেখি, পরিবার থেকে আমাদের কেউ একজন যদি মুসলমান হয়ে যায়, তারপরেও কষ্ট হলে পরিবারের মানুষের কিছু না কিছু কষ্ট হবে কি হবে না? কষ্ট হবে স্বাভাবিক। কেউ কেউ বলে উঠল, এটা এত কঠিন সিদ্ধান্ত আর মেনে নেওয়া যায় না। সাহাবারা শারীরিকভাবে দুর্বল, কেউ কেউ অসুস্থ, কেউ কেউ শরীরে অনেকটা হালকা পাতলা হয়ে গেলেন। আমার নবী সান্ত্বনা দিতেন, বাবারা দুনিয়া অস্থায়ী জীবন, দুনিয়া পরীক্ষার জায়গা। ও আমার সাহাবীরা, এটা কঠিন পরীক্ষা। আল্লাহ রাসূলকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আমাদের জান দিয়ে দিতে পারি, আল্লাহ আর রাসূল থেকে আলাদা হতে পারবো না। এমন সময় নবীজির চাচা আবু তালেব একদিন বলল কাফেরদের ডেকে, তোরা কি শর্ত দিয়েছিলিস? চল দেখ একটু কাগজটা কোথায় আছে। আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে জানিয়ে দিয়েছিলেন, ওই পোকায় পাক ওই কাগজে লেখা, ওই কাগজ যেটা লটকানো ঝোলানো ছিল ওটা ওই পোকায় খেয়ে ফেলেছে। আল্লাহর হাবিব এসে দেখলেন, আল্লাহর হাবিব যখন চাচা জানকে পাঠালেন, এসে দেখলেন ওই কাগজটা সত্যিই ওই পোকায় খেয়ে ফেলেছে। তারা বয়কট তুলে নিলে এত কঠিন পরীক্ষা দিও সর্বসময় সাহাবায়ে কেরামেরা আমার রাসূলুল্লাহর সঙ্গী হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর বয়স হয়ে গেল কত? 50 বছর বয়স হয়ে গেল। 50 বছর, প্রচন্ড ঠান্ডা, তারপরেও এর ভিতরে সেই ঠান্ডা মনে হয় না, ভিতরে সেই ঠান্ডা মনে হয় না। আলহামদুলিল্লাহ। চা একটু ঠান্ডার সময় দেন, 3 ঘন্টার ব্যাপার প্রতিদিন। তো চা যখন এসে গেছেন, এই মাঝে একটু আমরা হালকা বিরতি দরুদ শরীফ পড়ে নেবো, জিকির করে নেবো। আবার সময় আজকে প্রায় কত 11টা 15 কুড়ি হয়ে গেছে, আর একটু ঘটনা বলতে হবে না তো।
কালকে হচ্ছে, আজকে কদিন হচ্ছে? 4 দিন, আর 2 দিন ভালো করে ওয়াজ করার সুযোগ পাবো। শেষ দিন আমারও তাড়া আছে, খুব বেশি রাত পর্যন্ত সময় দিতে পারবো না। শেষ দিন খুব বেশি বাকি রাখাও যাবে না। এখন মেরাজের ঘটনাগুলো আজকে যদি বলতে পারি, দেখি হিজরতের ঘটনা, মা খাদিজার ইন্তেকালের ঘটনাগুলো আজকে কিছুটা আগিয়ে রাখার ইচ্ছা আছে। তো ইনশাল্লাহ দেখা যাক আর কিছুক্ষণ কতটা আগানো যায়। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আমাদের যুবক ভাইরা একটু আওয়াজ ছেড়ে, গলার আওয়াজটা একটু উঁচু করে আওয়াজ দিয়ে বলেন তো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আর একটু জোরে আওয়াজ দেন, নারায়ে তাকবীর। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। अब अहमद जलगी सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटो, क्या हुस्न है लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला। इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, खुशबू नबी के पसीने में गए। अल्लाहुम्मा सल्ले अला। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহামূল্য সুসময় অকারণে কেন যায়, মহামূল্য সুসময় অকারণে কেন যায়, পর পর সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন আরো মহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসবি রব্বি জাল্লাল্লাহ। আরো মহব্বতে, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী জীবন থেকে দেখতে দেখতে 10টা বছর নবুয়াতি জীবন পার হয়েছে। কত কষ্ট, কত জ্বালা যন্ত্রণা, কত চক্রান্তের শিকার নবী আমার কাফেরদের কাছে কত গালি শুনেছেন। আল্লাহ নবীকে কত রকম ভাবে অপমান করার চেষ্টা করেছেন। সাহাবায়ে কেরামদের শহীদ করেছেন, সাহাবায়ে কেরামদের উপরে জুলুম অত্যাচার চলেছে। আমার আল্লাহ দয়া, আমার আল্লাহ আমার রাসূল সাহাবাদেরকে সাহায্য করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
একটা পুরুষ মানুষকে সফল হতে গেলে দুজন মহিলার সহযোগিতা দরকার হয়। একজন হলেন মা আর একজন হলেন স্ত্রী। মায়ের দোয়া বিগৈরি হিজাব, মা যদি সন্তানের উপরে খুশি হয়, মা বাবার সঙ্গে এমন নিয়ামত, সন্তান যদি বাবা মার সঙ্গে সদাচরণ করে, বাবা মার সেবা খেদমত করে, বাবা মার দোয়া নিতে পারে, আল্লাহ নবী বলেন বিগৈরি হিজাব, আব্বা মায়ের দোয়া সরাসরি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। পৃথিবীতে যত সফল মানুষ আছে দেখবেন, অধিকাংশ সফল মানুষের সফলতার পিছনে আল্লাহর সাহায্য, আল্লাহর দয়া করুণা তো আছেই আছে, তার সাথে সাথে দুজন মহিলার ভূমিকা দরকার হয়। নিজের জীবন সঙ্গিনী যদি ভালো না হয়, জীবনটা জ্বালা যন্ত্রণার হয়ে যায় কি যায় না? সবাই বলেন তো, যায় কি যায় না? আল্লাহ নবী এমন জীবন সঙ্গিনী পেয়েছিলেন, তামাম উম্মতের মা আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমার রাসূলকে এত বেশি ভালোবেসেছিলেন, এত সেবা খেদমত যত্ন করেছিলেন। আমার আল্লাহ স্বয়ং খুশি হয়ে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে সালাম প্রেরণ করেছিলেন। জোরে বলেন না, নারাই তাকবীর। আল্লাহ নবী বলতেন, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে খাদিজার মতো আর একটা মহিলা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের কি খেদমত ছিল! আল্লাহ নবী যখন গারে হেরাতে আল্লাহ জানে মশগুল থাকতেন, ওই মা বয়স হয়ে গেল 55 বছর প্লাস, পায়ে ঘেটে ঘেটে কতটা রাস্তা চলে যেতেন, উঁচু পাহাড়। ওই পাহাড়টা আমি নিজে চোখে দেখেছি। আজকে যত মানুষ ডাইনে বামে বসে আছেন, শরীরে যত শক্তিঘাত, যত কষ্ট করে অভ্যস্ত হন না কেন, একজন পুরুষ মানুষ তার বয়স যদি 25 থেকে 28 বা 30 বছরের মতো হয়, এই রকম শরীরের শক্তি, তারপরেও নবী আমার যেখানে গাড়ে ঘেরাতে ধানে মশগুল থাকতেন, ওই জায়গায় উঠতে গেলে কিছুটা উঠে মনে হবে একটুখানি বসে জিরিয়ে নেই, পা ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। যারা পাহাড়ে উঠেছেন, পাহাড়ে ওঠার অভিজ্ঞতা সম্পর্কে তারা জানেন, ওটা মুখের কথা নয়, কষ্ট আছে না নেই, যারা উঠেছেন তারাই বুঝতে পারবেন। ও ভাইরা, বাবাজিরা, আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন আমার নবী গারে ঘেরাতে থাকতেন, খাবার নিয়ে যেতেন। একদিনের ঘটনা, আল্লাহর হাবিব ঘরে ফেরেন নাই, আম্মা জান খাদিজা খাবার নিয়ে আসবেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে আল্লাহর হাবিবকে কিছু কথা বলতে লাগলেন, গল্প করতে লাগলেন। এমন সময় বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর একটুখানি আমাকে বিদায় দেন, আমি আর থাকতে পারবো না। নবী আমার বলেন, ও ভাই জিবরাইল, কেন আপনি তাড়াহুড়া করে চলে যাবেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার বিবি খাদিজার আসার সময় হয়ে গেছে। আপনার বিবি খাদিজা আপনার জন্য খাবার আনছে, আমি আর থাকতে পারবো না। আজকে আপনার বিবির জন্য বড় সুসংবাদ, আল্লাহ তোটা খুশি হয়েছেন, আল্লাহ তোটা সন্তুষ্ট হয়েছেন। আপনার বিবি খাদিজাকে আমার আল্লাহ স্বয়ং নিজে সালাম প্রেরণ করেছে। যেটা বলেন না, আল্লাহ নবীর দরবার থেকে হযরতে জিবরাইল আলাইহিমুস সালাম যখন বিদায় নিলেন, অল্প সময়ের মধ্যে আম্মা জান হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীকে বল, হুজুর, আমার মনে হয় যে খাবারটা দিয়েছিলাম ওটা শেষ হয়ে গেছে, আপনি মনে হয় ক্ষুধার্ত, খেতে পারি না, আপনার কথা মনে পড়েছে, তাই আমি খাবার নিয়ে আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলেন, ও হযরতে খাদিজা, আপনি কি একটা খুশির সংবাদ শুনবেন? আপনি এতটা সেবা খেদমত আমায় করেছেন, আজকে আল্লাহ খুশি হয়ে আপনাকে সালাম প্রেরণ করেছে।
আম্মাজান আনন্দে কেঁদে ফেললেন। আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে সালাম দিয়েছেন, এটা আমার জন্য সৌভাগ্য। আল্লাহর সালামের উত্তর তো আমি জানি না, আপনি আমার পক্ষ থেকে আমার আল্লাহকে সালামের জবাবটা দিয়ে দেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, ইসলাম প্রচার করার এত ঘাত প্রতিঘাত, এত দুঃখ কষ্ট বেদনা সব সময় মা খাদিজা ঢাল হয়ে থাকতেন। আল্লাহ নবীকে কি সেবা খেদমত করেছেন মা খাদিজা জীবনী থেকে। আজ যদি আমার মায়েরা শিক্ষা গ্রহণ করতে পারে, সংসারে অশান্তি মিটে যাবে। তাবিজ আনার জন্য, শান্তির জন্য তাবিজখানায় তাবিজ আনতে যেতে হবে না। মা খাদিজার আদর্শ থেকে সংসারিক জীবনে তাবিজ, এত দামি তাবিজ কোথাও পাওয়া যাবে না। আল্লাহ নবী যখন সারাদিন ক্লান্ত শরীর নিয়ে, দুঃখ কষ্ট ভরা মন নিয়ে, কাফেরদের গালাগালি শুনে চক্রান্ত শিকার হয়ে ঘরে ফিরতেন, কি মাঝরাত, কি সন্ধ্যা রাত, কি গভীর রাত, আল্লাহ নবী এসে দরজার দ্বারে দাঁড়িয়ে যেতেন। আম্মা জানকে সম্বোধন করে সালাম দিতেন। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সঙ্গে সঙ্গে সালামের জবাব দিয়ে দরওয়াজাটা খুলে দিতেন। নবী আমার আশ্চর্যজম্বিত হয়ে জিজ্ঞাসা করতেন, ও হযরতে খাদিজা, কি মাঝরাত, কি সন্ধ্যা রাত, কি গভীর রাত, যখনই আমি ঘরে ফিরি আপনাকে তো দ্বিতীয়বার ডাকতে হয় না? আপনি কি রাতের বেলা ঘুমান না? যেন মনে হয় আপনাকে কে যেন সংবাদ দিয়ে দিয়েছে। আম্মা জানের চোখ দুটা ছলছল করত, দুটা চোখের কোণা থেকে টপ টপ করে পানির টুসা গড়িয়ে যেত। আমার আপনার নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা, আমি বড় খুশনসিব, আমার আল্লাহর বড় দয়া, আল্লাহ আমাকে তার প্রিয় হাবিবের স্ত্রী হওয়ার মতো সুযোগ দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি চতুর্দিকে আপনার দুশমনে ভরা, খেতে গেলে আপনার কথা মনে পড়ে, ঘুমাতে গেলে আপনার কথা মনে পড়ে। আল্লাহ হাবিব এখনো না খেয়ে আছে, চতুর্দিকে দুশমনে ভরা। আমার রাসূলকে কাফেররা না জানি কোনো ক্ষতি করে দেয় কিনা, কেন আমার রাসূল আসে নাই। আমি বিছানায় যাই ক্লান্ত শরীর, মনে মনে হয় একটু ঘুমিয়ে যায়, আবার মনে পড়ে যায় ক্লান্ত শরীর নিয়ে যদি রাতের বেলা ঘুমিয়ে যায়। আল্লাহর হাবিব এসে দরজার দ্বারে দাঁড়িয়ে খাদিজা, খাদিজা বলে ডাকবে। আমি যদি আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে এক ডাকে উঠতে না পারি, আল্লাহর হাবিব দরজার দ্বারে দাঁড়িয়ে থাকবে আর আমি খাদিজা ঘুমিয়ে থাকবো। আমার আল্লাহ তিনি নারাজ হয়ে যাবেন, আল্লাহর হাবিবকে কষ্ট দেওয়াটা বেয়াদবি হয়ে যাবে। আমি খাদিজা কঠিন বিচারের দিনে আল্লাহ পাকের সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো? বিছানায় গেলে ঘুমাতে পারি না, চোখ বেয়ে পানি গড়ায়। আল্লাহ নবী চাঁদ মুখের পানে তাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য প্রত্যেক দিন রাতে আপনি যতক্ষণ না বাড়িতে আসেন, দরজার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি খাদিজা অপেক্ষা করতে থাকি। আরো জোরে বলুন, নারে তাকবীর! কি আদর্শ মা খাদিজার! এখানে বাস্তবতা একটু না তুলে ধরলে হয় না। আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা। একটা মানুষের জীবনের সুখ শান্তি ওই 5 তলা বিল্ডিং আর দামি গাড়ি আর চাকরি আর নেতৃত্বের ভিতরে নেই, ভালো আদর্শের ভিতরে আছে। স্বামীকেও ভালো হতে হবে, স্ত্রীকেও ভালো হতে হবে। একটা পুরুষ মানুষের জীবনে চরম কিছু বাস্তবতা আছে। দেখবেন আল্লাহ যাদের পুরুষ মানুষ করেছেন না, আমাদের মেজাজকে আল্লাহ এমন করে দিয়েছেন, সংসারের বোঝাটা পুরুষরা নিজের কাঁধে খুশি মনে উঠিয়ে নেয়। কি গো, সংসারের বোঝাটা খুশি মনে নিজের কাঁধে উঠিয়ে নেয়। এই সংসারের বোঝাটা হালকা না ভারী? হ্যাঁ না, শুধু ভারী না, অনেক ভারী।
এর বাস্তবতাটা বলতে হবে। আমার অনেক সম্মানিত মায়েরা রয়েছেন, তো আমি 7 দিন ধরে জীবনী আলোচনা করছি। যদি কিছু বাস্তব শিক্ষা যদি ইসলামের থেকে আমরা নিতে না পারি, এটা আমাদের জন্য বড় দুঃখের হবে। ঠিক বলছি না ভুল বলছি? একটা পুরুষ মানুষের জীবনের বাস্তবতা যদি একজন মা বুঝতে না পারে, তার স্বামীর জীবনের বাস্তবতা একজন স্ত্রী যদি বুঝতে না পারে, তো জীবন অশান্তি বেঁধে যাওয়ার সম্ভাবনা 100% থাকে। কি থাকে? 100% থাকে। এই জন্য পুরুষদের জীবনের বাস্তবতাটা একটু সংক্ষিপ্ত আকারে তুলে ধরা দরকার আছে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, বিশেষ করে পর্দার অন্তরালে আমার অনেক সম্মানিতা মায়েরা বসে আছেন। আপনার আমার মা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ পুরুষদেরকে এমন মেজাজ করে দিয়েছেন, একটা পুরুষ মানুষ তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত পরিবারকে ভালো রাখতে চায়, আর পরিবার যাতে ভালো থাকে সেই চেষ্টা করতে চায়। চায় কি চায় না? একটা পুরুষ মানুষ তার পরিবারের বাবা মা যাতে ভালো থাকে, ভাই বোন যাতে খুশি থাকে, স্ত্রী যাতে সন্তুষ্ট থাকে, সোনার মানিক কলিজার টুকরা সন্তানগুলোর ভবিষ্যৎ যাতে ভালো হয়, লেখাপড়া শিখে যাতে মানুষ হতে পারে। এই জন্য একটা পুরুষ মানুষ তার জীবনের সময়গুলো কত পরিশ্রম করে। কৃষি কাজ, রাজমিস্ত্রি জোগাড়ে কাজ, কখনো ফেরির কাজ, কখনো টোটো চালানো, কখনো গাড়ি চালানো, কখনো রাজমিস্ত্রি, অন্যের ঘরে গিয়ে কাজ করা, কখনো বিদেশে গিয়ে পড়ে থাকা। কেন এই মানুষটা চলে গেল? বিবি বাচ্চা ছেড়ে যেতে মন চায় না। কেন চলে গেল? আমার যদি ইনকাম রোজগার একটু করি, দেশের ভালো কাজ পাই না, বিদেশের মাটিতে পড়ে থাকে। কোথায় মশার কামড় হারে, কোথায় পরিচিত বন্ধু নেই। আজকে আমার খুব বেশি মনে পড়ছে আমার জার্জিস আলম ভাইয়ের কথাটা। তার পরিবার বাচ্চাগুলোকে ছেড়ে এমনি তিনি বোম্বাইয়ের জমিনে চলে যায়নি। কে জানতো তার হায়াত সেখানে শেষ হবে? তার জ্বলন্ত বাস্তব চিত্র তো এই গ্রামেরই সন্তান আমাদের জার্জিস আলম ভাই। আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, বলুন আমিন। একটা পুরুষ মানুষের জীবনের চরম বাস্তবতা এটা। কত কষ্ট, কত মেহনত করে মাটি কোপানো কাজ করা। একটা সিমেন্টের বস্তাকে 50 কিলো ওজন একতলা থেকে দুতলায় তোলা। কখনো শরীরটা তো বেশি ঘেমে যায়, গেঞ্জি নিংড়ালে মনে হয় টপ টপ করে ঘাম বের হবে। এই কষ্টের টাকাগুলোকে নিয়ে বিবি বাচ্চা পরিবার বাবা মাকে খুশি রাখতে চায় কি চায় না? এত কষ্ট কেন করে? পরিবার যাতে ভালো থাকে। তারপরেও সবার মন পাওয়াটা পুরুষের জন্য অতটা সহজ না। আব্বা ছোট থেকে লালন পালন করেছেন। আমি বলছিলাম না আগের দিনে 5-7 লাখ টাকা এক একটা ছেলে মেয়ের পিছনে খাওয়া খরচা হয়। তারা যে 200 টাকা চায়, আপনি যদি সন্তান হিসেবে দিতে পারেন তো ভালো, না তো আব্বাটা বলবে এতদিন তোকে কষ্ট করে মানুষ করলাম, এখন তুই বড় হয়েছি, ছেলে মেয়ে হয়েছে, বৌমা পেয়েছি, বিয়ে শাদী করেছি, এখন তুই আব্বাকে চিনতে পারছি না। কষ্ট পাবে কি পাবে না? মা যদি বলে এই সপ্তাহে জামাই বাড়ি যাবো, নাতি পোতা আছে, মিষ্টি মিঠাই গাড়ি ভাড়া আছে, 500 টাকা আমাকে দিবি, যদি আপনি মাকে দিতে পারেন তো ভালো, না তো মারও মনে হবে কি জানেন, চাওয়ার হক আছে, আছে না নেই? তারপরে যদি দিতে পারেন তো ভালো, না তো মার মনে মনে হবে এখন ছেলে বিয়ে করেছে, বৌমা চিনেছে, এখন মাকে আর চিনতে পারবে না। বলবে কি বলবে না? যদি 500 টাকা চাই দিতে না পারলে কষ্ট পাবে না? স্ত্রী যদি কিছু একটা চেয়ে বসে সময় মতো এনে দিতে পারেন তো আপনার কপাল ভালো। না তো আমাদের ঘরে কিছু মায়েরা আছে মারাত্মক ডেঞ্জার। সময় মতো যদি এনে না দিতে পারেন, একটা ঝাড়া মেরে বলে দেবে আব্বা চাইলে হয়, মা চাইলে হয়, ভাই বোন চাইলে হয়, আমি যখন চাই তখন নেই, তোমার সংসারের জীবনে সুখ পেলাম না। বলে কি বলে না? এটা হাঁকু দেন না। একটা পুরুষ মানুষ আব্বা চাইলে দিতে না পারলে আব্বা রাগ করবে, মা দিতে মাকে কিছুদিন মা রাগ করবে, স্ত্রীকে দিতে না পারলে স্ত্রী ঝাড়া মারবে, আছে না? এই যুবক ছেলেগুলো, আমাদের ছেলেগুলোর 20 বছর বয়স, বলছিলেন এদের মাথা এখন মোবাইল ঢুকেছে, আব্বাকে বলছে একটা মোবাইল কিনে দাও। এত খাটাখাটনি করে অনেক সময় সংসার চালাতে গিয়ে ঋণী হয়ে যায়। মোবাইল চাচ্ছে দেবে কোথা থেকে? যদি দিতে পারেন তো ভালো, 20,000 টাকা দামের মোবাইল, না তো ও বলবে আমার আব্বা আমাকে ভালোবাসে না। বলবে কি বলবে না? মেয়েটা বড় হয়েছে, পড়াশোনা করছে, টিউশনের 2 মাসের বেতন বাকি পয়সা। আব্বাকে বলছে স্যার পয়সা চাচ্ছে, না তো পড়াবে না বলছে, যদি দিতে পারেন তো ভালো, না তো সে একটা ঝাড়া মেরে বলবে না পড়াবে তো বলে দাও, আমার মান সম্মান লাগছে, আমি আর পড়তে যাব না। সবাই কার দিকে চেয়ে আছে? হাঁকু দেন না। কার দিকে? একজনের দিকে না, পুরুষ মানুষের দিকে। এত কষ্ট পরিশ্রম করে
বাড়িতে যখন ফেরে, কিছু কিছু মানুষ এত কষ্ট করে বাড়ি আসে, গেঞ্জি নিংড়ালে মনে হয় ঘাম বের হবে, তারপরেও সকলের মন তোলা সহজ না। সংসারের বোঝা ভারী না হালকা? ভারী না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, সংসারের বোঝাটা হালকা নয়। অনেক সময় সংসারের বোঝা বহন করতে গিয়ে ঋণী হয়ে যেতে হয় কি হয় না? সংসারের বোঝা বহন করতে গিয়ে, একটা ব্যবসা করতে গিয়ে ব্যবসায় লস হয়, চাষ করতে গিয়ে চাষে লস হয়। আবার অনেক সময় কিছু মানুষ আছে নিকৃষ্ট, মানুষকে কাজ করিয়ে সময় মতো টাকাটা পেমেন্ট দেয় না। আছে না নেই? ক্ষমতা আছে, টাকা আছে, মানুষকে কাজ করিয়ে সময় মতো পেমেন্ট দিলেন না। যদি আল্লাহ আপনাকে 70 বার হজ করায়, যদি 70টা মসজিদ বানিয়ে দেন, তাহাজ্জুদের নামাজে চোখের পানিতে নামাজের মশাল্লা ভিজিয়ে দেন, আপনি গরিবকে কাজ করিয়ে টাকাটা দেননি, আপনার তাহাজ্জুদে চোখের পানি, আপনার হজের নেকি আর আপনার মসজিদ তৈরি করার নেকি আপনাকে সহজে জান্নাতে নিয়ে যেতে পারবে না। এটা হলো বান্দার হক। কার হক? অনেক মানুষ আছে দেখবেন, পয়সা পাবে দেবেন, আমার গায়ের জোরে বলে এখন দেব না, কি করার আছে? বাপের ঘরের আইন নয়, চোখ একদিন বন্ধ হবে, দুনিয়া একদিন ছাড়তে হবে। আহারে, মানুষ একবার ভাবে না দুনিয়া জুলুম, অত্যাচার, অন্যায়, ক্ষমতার বল দেখাতে চায়। রাতের বেলা বালিশে মাথা দিয়ে ভাববেন ঘুম ভাঙে তো সকাল, আর না হয় তো পরকাল, চলেই যেতে হবে। জীবনকে স্বচ্ছ করেন। একটা মানুষ সে তার পরিবারকে ভালো রাখার জন্য কাজ করেছে, হয়তো বাবা বলেছে যে আজকে আমার ঔষধ শেষ হয়ে গিয়েছে, বাবাকে কথা দিয়ে এসেছে আব্বা আজকে পেমেন্ট পাওয়ার দিন, পয়সা পেলে আপনাকে দিয়ে দেবো। হয়তো বাচ্চাটা অসুস্থ ছিল, কাছে পয়সা ছিল না, বাবার মন মানে না, কি করবে? কোনো ভালো বন্ধুর কাছে বলেছে ভাই আমাকে 2000 টাকা ধার দে, আমার বাচ্চা না অসুস্থ, চিকিৎসা করাতে হবে, সামনের সপ্তাহে তোকে দিয়ে দেবো। বলুন, যদি পেমেন্টটা না পায়, বন্ধুর কাছে ওয়াদা খেলাপ হবে কি হবে না? আবার দেখবেন কিছু মানুষ আছে কাজ করানোর ক্ষেত্রে মানুষকে এত প্রেসার ক্রিয়েট করে, মানুষের পিছনে এত কুটকুট করে, মনে হয় সব কাজ একদিনে করে দিলে ভালো হয়। আছে না? মন ছোট। কি ছোট? 10 মিনিট বসতেও দেখে না। সকালবেলা উঠে মনে করছে শরীরটা ভালো না। শরীরকে আমাদের জুতে চলে না শরীরের জুতে চলে? কি গো, কথা দেওয়া আছে না গেলেও চলে না। 5 জন একসঙ্গে কাজ করছে, এত কষ্ট হচ্ছে, 10 মিনিট বসি, তারপরে বসার সুযোগ নেই। খারাপ বলবে, পরিবেশ নষ্ট হবে, আমার জন্য আর 2 জন বসে যাবে, ওই অবস্থায় কষ্ট করে। তাহলে একটা মানুষ অনেক সময় অসুস্থ শরীর নিয়ে কাজ করে, অনেক সময় সংসার চালাতে গিয়ে ঋণের বোঝা ঘাড়ে চাপে, টাকা দিতে না পারলে ছোট বড় কথা বলে, অনেক সময় ব্যবসায় লস, চাষে লস, বিদেশের মাটিতে পড়ে থাকা, কষ্ট করে বাড়ি ফেরা, আসার পরে বাড়িতে আসলে একটু সান্ত্বনা দরকার আছে না নেই? দেন না, সান্ত্বনা দরকার আছে না? আম্মা জান খাদিজার আদর্শ ঠিক এই জায়গাটায়। রাসূল যখন দুঃখ কষ্ট বেদনা নিয়ে বাড়ি ফিরতেন, আল্লাহর হাবিবকে ইস্তেকবাল করে ডাকতে দেরি হবে বলে মানে ঘুমাতেন না, দাঁড়িয়ে ঘরের ভিতরে নিয়ে গিয়ে বসাতেন, পানি দিতেন, জিজ্ঞাসা করতেন মনটা খারাপ কেন, আপনি এত চিন্তা করছেন কেন? আল্লাহ চায় তো ঠিক হয়ে যাবে। আগের দিনে মায়েদের ভিতরে এই পরিবেশটা ছিল। স্বামী কষ্ট করে বাড়ি আসলে একটা ভয় কাজ করতো, সে যদি এক ডাকে না পায় 1 গ্লাস পানি ধরতো, পানি পান করেন। হাত পাকা ছিল না? কি পাকা বাবাজি? হাত পাকা ছিল না? একটু হাত পাকা দিয়ে হাওয়া করতো। মনটা খারাপ দেখলে জিজ্ঞাসা করতো মন খারাপ কেন? আচ্ছা বলুন, এই যদি 1 গ্লাস পানি ধরে, একটু নরম ব্যবহার করে, একটু খোঁজ খবর নেয়, মন খারাপ কেন, বসেন, তারপর যা হবে। ওই সময় স্বামী স্ত্রীকে গালাগালি দিতে পারবে? নিজের লজ্জা লেগে যাবে না? ঠিক, লজ্জা লেগে যাবে না? কিছু কিছু আমাদের মায়েদের বদ অভ্যাস, স্বামী বাড়ি আসলে না মানে মুখ ভার করে রাখে, অভিযোগের ক্যাসেট, শ্বশুর কি বলেছে, শাশুড়ি কি বলেছে, দেওর কি বলেছে, ননদ কি বলেছে, ওই ক্যাসেটটা চালানোর সময় ওই সময় অভিযোগ থাকলে বলবেন। যখন ঠান্ডা মাথায় থাকে স্বামীর কাছে 1000 বার বলবেন। আপনার স্বামী আপনার পরিস্থিতি অবশ্যই দেখবে, কিন্তু কষ্ট করে যখন বাড়ি আসে, মন মেজাজ গরম থাকে, ক্লান্ত থাকে, গায়ে ঘাম থাকে, ওই সময় যদি একটা কথা বললে মুখের উপরে 4টে কথা বলে। ঠিক, কিছু কিছু মা আছে মেশিনের মতো মুখ চলে, কার বাবায় মুখ বন্ধ করে, একটা কথা বললে মুখের উপরে 4টে। সোনার অলংকার মাথার চুল থেকে পাততলা পর্যন্ত সাজিয়ে দেবেন, তাবিজের হাল শিপেতে দেবেন, শান্তি হবে না যদি মায়েদের ওই তর্ক করা অভ্যাসটা না ছাড়ে।
এই জন্য আমাদের মা খাদিজা জীবনী থেকে শিক্ষা নেওয়া দরকার। এইবারে তাবিজখানা যাচ্ছে, হুজুর স্বামী ভালোবাসে না। কি বলছে? স্বামী ভালোবাসে না। আপনি আপনার স্বভাবকে পাল্টে নেন, স্বামীর কাছে ভালোবাসার স্ত্রী হতে পারবেন। তর্ক করা ছাড়তে হবে। একটা পুরুষ মানুষ কি সিচুয়েশনের মধ্যে থেকে বাড়ি এসেছে, তার ওই সময়টা পরিস্থিতি বুঝতে হবে। দরকার আছে না? নেই? আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কি আদর্শ রেখে গেলেন। আল্লাহর হাবিবকে কত সম্মান করতেন, কত ভালোবাসতেন। আল্লাহর হাবিবের দুঃখ কষ্টে বেদনায় সব সময় মা খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর পাশে পাশে থাকতেন, সুখে দুঃখে ভাগীদার হতেন। আল্লাহর প্রিয় হাবিবের স্ত্রী আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা একদিন আল্লাহ নবীর কাছে বসে আল্লাহ নবী আর আম্মা জান খোশ গল্পে এমন সময় দেখা যায় আম্মা জানের চোখ থেকে পানি গড়িয়ে যায়। নবী আমার বলেন, ও হযরতে খাদিজা, হঠাৎ এমনি করে চোখে কেন পানি? এই তো গল্প করছিলাম, কেন কান্না? আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বয়সটা আমার বেশি হয়ে গেছে। আল্লাহ নবীর বয়স তখন 50 বছর। কত বছর? মা খাদিজার বয়স 15 বছরের ডিস্টেন্স আপ ডাউন আছে। মা খাদিজার বয়স তখন 65 বছরের মতো। আল্লাহ নবী চাঁদ মুখের পানে তাকিয়ে কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগের মতো আমার শরীরে আর ক্ষমতা নেই, আগের মতো আর খেদমত সেবা করতে পারি না, বয়স হয়ে গেছে, একটু বুড়ি হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নিয়ে বড় চিন্তিত হই, আপনার জন্য আমার বড় কষ্ট হয়। আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে, না জানি কখন আল্লাহর ডাক এসে যাবে আর আমি খাদিজা দুনিয়া ছেড়ে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হয়তো আপনার যেভাবে সেবা খেদমত করা দরকার ছিল করতে পারি নাই। আল্লাহর কাছে আমি কি জবাব দেব? হুজুর আপনি আমায় মাফ করে দেন। আল্লাহ নবী চোখের পানি মুছে দেয়। ও হযরতে খাদিজা, অমনি করে কেন কাঁদেন? আপনি আমার জন্য যা করেছেন, আপনার কোটি কোটি টাকার সম্পদগুলো আমাকে মালিক বানিয়ে দিয়েছেন, ইসলামের জন্য ব্যয় করে দিয়েছি। ও হযরতে খাদিজা কোনোদিন বিছানায় ঘুমাতেন না, আমি বাড়ি না ফেললে আপনি যা করেছেন আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছে। অমনি করে কেন বলেন? আল্লাহ নবীকে বলে, হুজুর খেদমত হয়তো সেইভাবে করতে পারি নাই, আপনি আমায় মাফ করে দেন। আর আমি খাদিজা, আমার বড় চিন্তা হয় আমি যদি মারা যাই, চতুর্দিকে আপনার দুশ্মনে ভরা, কে আপনাকে দেখবে, কে আপনার খোঁজ খবর নেবে, কে আপনার দুঃখ কষ্টের কথাগুলো শুনবে, কে আপনার পাশে সান্ত্বনা দেবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তারপরে আমার এই চিন্তা হয় আমি থাকতে পারি না। হুজুর আপনার কাছে আজকে আমার দাবি, আমি খাদিজা মারা গেলে, আমি খাদিজা আমার বড় চিন্তা হয় আল্লাহর হাবিব কিভাবে থাকবে, আল্লাহ হাবিবকে কে দেখভাল করবে, কে সেবা যত্ন করবে? আল্লাহ হাবিব বলেন, খাদিজা অমনি করে বলো না আমি রাসূল, আমি এই কথাগুলো শুনে আমারও কষ্ট হয়। আল্লাহ নবীরও চোখে পানি, আম্মা জানও কাঁদেন। আল্লাহর হাবিবকে বল, হুজুর আমি মারা যাওয়ার পরে আমার দাবি, আপনি আমাকে যে দাফন দেবেন, আমার গোসল দেওয়ার পরে মক্কার বাজার থেকে নতুন কোনো কাফন আমায় দেবেন না। আপনার শরীর মোবারকে যে ছোঁয়া লাগা কাপড়গুলো, আপনার বাদ দেওয়া জুব্বাগুলোকে আমি খাদিজা আমি একটু জুড়ে জুড়ে সেলাই করে আমি আমার কাফনের কাপড় তৈরি করে রেখেছি। আমি খাদিজা মারা যাবার পরে আপনার এই জুব্বা মোবারক দিয়ে আমি খাদিজার কাফন করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা যখন মারা যাব আপনি আমার জানাজার ইমাম হবেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে আমার লাশটাকে কবরে রাখা হবে, 3 মুঠা করে মাটি দেবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম
তারাতান উখরা, সবাই চলে আসবে, আপনি জানো আমি খাদিজার কবরের ধার থেকে আসবেন না, একটু দাঁড়িয়ে যাবেন। মুনকার নাকির কেমন হবে জানি না, তাদের সওয়াল কেমন হবে জানি না, আপনি যদি একটু আটকে যায়, আমি যদি ভয় পেয়ে যাই, আপনি সালামের জবাবটা দিয়ে মুনকার নাকিরের উত্তর দিতে আপনি আমার পাশে থাকলে আমার সাহসটা হবে, আমি ভুলে গেলে আপনি আমায় একটু সহযোগিতা করবেন। আল্লাহ নবীকে নিয়ে এমন দাবি করেছিলেন আম্মা জান, আমার রাসূলুল্লাহর বয়স যখন 50 বছর, এই একই বছরের মধ্যে আল্লাহ নবী তার জীবনে দুটো ছায়াকে হারিয়েছিলেন, দুটো সাহারাকে হারিয়েছিলেন। একজন হলেন আল্লাহ নবীর চাচা আবু তালেব, আর একজন হলেন তামাম উম্মতের মা আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। দুটো মানুষ কয়েকদিনের ব্যবধানে আল্লাহ নবী জীবন থেকে বিদায় নিয়েছিলেন। ও ভাইরা বাবাজিরা, আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকাল হয়ে গেল। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালে শোকের ছায়া নেমে আসলো। আল্লাহ নবী মানসিক ভাবে ভেঙে পড়লেন, কান্নার রোল উঠে গেল। গোটা মক্কা সাহাবীদের মধ্যে শোকে স্তব্ধ ভাব। আল্লাহ নবী কথা দিয়েছিলেন, খাদিজা চোখের পানি ফেলো না, অমনি করে কেঁদো না, আমি রাসূলুল্লাহ, তুমি আমার জন্য যা করেছো আমি রাসূলুল্লাহ তোমার ঋণ শোধ করতে পারবো না, তোমার দাবিগুলো আমি মেনে নিলাম। আল্লাহ নবী বললেন, সাহাবীরা ও আমার সাহাবিয়ারা, মায়েদের বলে দিলেন আমার খাদিজাকে গোসল দিয়ে আমার কাপড় জুব্বা মোবারকটা সেলাই করে আমার খাদিজা কাফনের কাপড় করে রেখেছে, ওই কাফনের কাপড় দিয়ে আমার খাদিজাকে কাফন করেন। আল্লাহ নবী নিজে ইমাম হলেন, নবী আমার জানাজার ইমামতি করলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে দাফন করে সাহাবায়ে কেরামেরা পিছনে পিছনে চলে যাচ্ছেন। নবী আমার আর কবরের ধারে যে দাঁড়িয়ে আর সরে যাচ্ছেন না, সাহাবারা তাকিয়ে তাকিয়ে দেখছেন আল্লাহর হাবিব অন্যান্য দিন যেভাবে চলে আসেন, আজ আম্মা জানের কবরের ধার থেকে আসেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে পানি ফেলে ফেলে কাঁদেন। আমার আল্লাহ আমার হাবিবকে, আমার নবীকে অনেক বেশি ভালোবাসতেন। আল্লাহ আওয়াজ দিয়ে বলেন, আমার হাবিবে পেয়ারা, আপনি আপনার বিবি খাদিজার কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, আমি আল্লাহ আমার ভালো লাগে না, আপনাকে দাঁড়াতে হবে না, আপনাকে আর অপেক্ষা করতে হবে না, আপনার বিবি খাদিজার কবরের সওয়াল জবাব এই চিন্তা করে আপনি দাঁড়িয়ে আছেন। খাদিজা ইসলামের জন্য যা করেছে আমি আল্লাহ স্বয়ং নিজে খাদিজার জন্য আপনাকে সুসংবাদ দিয়েছি। আরো জোরে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর নবী হুজুর আমার শোকের মধ্যে পড়ে গেলেন। কটা দিন যেতে না যেতে কাফেরদের মাঝেও চাচা আবু তালেব কলেমা না পড়লেও সাহারা ছিল, সুখে দুঃখে পাশে থাকতেন। চাচা জানের অসুস্থতার খবর শুনলেন। এই রকম শোকের সময়, দুঃখের সময়, কষ্টের সময় আল্লাহর হাবিব মানসিকভাবে ভেঙে আছেন, একা একা বসে কাঁদতেন। মন খারাপ হয়ে গেল, সুখে দুঃখে সাহারা দুটো চলে যাবে। চাচা জানের কাছে, চাচা জান আপনি আমার জন্য যা করেছেন একবার ইমানের কলেমা পড়ে নেন। 42 বছরের সম্পর্ক, কত বছরের? 8 বছর থেকে চাচার 50, নবী যদি 50 বছর বয়স হয় তো 42 বছর চাচার সঙ্গে সম্পর্ক রেখেছেন না? চাচা জান একবার আপনি আমার জন্য যা করেছেন, কি ভালোবাসা দিয়েছেন, নিজের ইনকাম করা পয়সা সন্তানের মতো আমার রাসূলকে খাইয়েছেন, কোলের মধ্যে নিয়ে ঘুরেছেন, ঘটনাগুলো শুনিয়েছি। সিরিয়ায় ব্যবসায় সাথে করে নিয়ে গেছেন, সব ব্যবসার কাফেলার মানুষ বিরোধী, তারপরে নিয়ে গেছেন। কাফেররা বিরোধী করেছে, নালিশ করেছে। সেদিন বলেছে আমার গায়ে রক্ত থাকতে এক ফোঁটা তোমার উপরে আঁচ আসতে দেবো না, আঘাত আসতে দেবো না। সেই চাচার ইন্তেকালের সময় আল্লাহর নবী বলছেন, চাচা যান একবার পড়ে নেন, একবার যদি কলেমা পড়ে নেন আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার আমি রাসূল হয়ে যাব। মুখটা ফিরিয়ে দিচ্ছে আবু জেহেল, এর নাদান আহমক, এ পাশ থেকে গিয়ে বলছে কোরাইশ বংশে তুমি নেতা, সারা জীবন বাপ দাদার ধর্ম মেনে আর মৌতের বিছানা ধর্ম পাল্টাবে? শয়তানও ধোকা দিচ্ছে। আর এ মানুষ শয়তানও গিয়ে
কানের ধারে বোকা দিচ্ছে। আল্লাহর হাবিব দেখছেন চাচাজান মুখটা ঘুরিয়ে নিচ্ছেন, ওই কাফেরদের কথাটা মাথায় ঢুকছে। আল্লাহর হাবিব আবার এক পাশে, চাচাজান একবার পড়ে নেন না এবারের কলেমা। আল্লাহর হুকুম হয়ে গেল, চোখটা বন্ধ হয়ে গেল, মারা গেলেন। নবী আমার কেঁদে ফেললেন। আল্লাহ নবী ডুকরে ডুকরে কাঁদেন। আহারে, এত কষ্ট, এত মেহনত, এত মায়া আর এত সাপোর্ট আর সহযোগিতা করার পরেও আজ আমার চাচাজান বিনা কলেমায় মারা গেল। আমার চাচাজানকে আমি কলেমা পড়াতে পারলাম না। আল্লাহ হাবিব এতটা কষ্ট পেয়ে গেলেন। আমার আল্লাহ সান্ত্বনা দিয়ে বললেন, আমার আল্লাহ জানিয়ে দেন, কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক বলেন, আমার হাবিব, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নিশ্চয় আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত করতে পারেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে হেদায়েত দেন তিনি হেদায়েত প্রাপ্ত হন। হেদায়েতটা আল্লাহ কোন নবী রাসূলের হাতে দেয়নি, হেদায়েতটা কোন আলেম আর জলসা কমিটির হাতে আল্লাহ দেয়নি। আমার রাসূলুল্লাহর এই বছরটাকে কিতাবের ভাষায়, সিরাতের কিতাবে আমুল হুজুন, শোকের বছর বলা হয়, দুঃখের বছর বলা হয়। আল্লাহ নবী এই বছরে তার যতটা জীবনে শোক পেয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন, এই 50 বছর বয়সে এত দুঃখ, কষ্ট, শোক আল্লাহ নবী জীবনে পায় নাই। আমার নবী হুজুর আমার চাচা জানকে হারিয়ে আর আম্মা জানকে হারিয়ে হুজুর আমার শোকের মধ্যে পড়ে গেলেন। আমার আল্লাহ, আমার রাসূল যখন দুঃখিত হয়েছেন তখনই সান্ত্বনা দিয়েছে। জোরে বলেন না, নারে তাকবীর। সম্মানিত ভাইরা, আল্লাহ যদি হায়াতে রাখে তো আগামীকাল এখান থেকে আগে বাড়বো। আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? অভিযোগ আবেদন আছে নাকি? হ্যাঁ, চেষ্টা করছি আপনাদের অভিযোগ থাকবে না ইনশাল্লাহ। ওয়াজ করা তো কঠিন, আর 1 ঘন্টা না, এমনি 2 ঘন্টা করে আমরা বক্তব্য করি। ভালোবাসা জীবনী জলসা, নবীর জীবনী বলে শখ করে বছরে 1-1টা করি। মালদা জেলা থেকে যে পরিমাণ আমার কাছে ফোন যায়, মানে জীবনী জলসা এখানে করলেই মনে হয় মানে কয়েক মাস কেটে যাবে। আমি তো এক নাইটে জলসা করা মানুষ, মানে এটাও করি ভালোবাসায়, নবীর জীবনী তো এটা নবীর ভালোবাসায় করি। আল্লাহর মেহেরবানি, আপনাদের ভালোবাসায় আল্লাহ হাজির করেছেন। আমি খুবই অযোগ্য, চেষ্টা করছি মাত্র আপনাদেরকে। যারা জীবনী করে তাদের থেকে সব থেকে আমি খারাপ, আমি অযোগ্য।